ভাইয়া আজ আমি স্কুলে যেটা পরীক্ষার রেজাল্ট জানাব আমার লাগি দোয়া করিও। আচ্ছা যা দোয়া করি তুই পাস করবে। আচ্ছা ভাইয়া যেরম গে। আচ্ছা বোন যা। भैया भैया घूम के उठो उठो कितने से भैया আমি গোল্ডেন এ প্লাস পাইছি যাও না প্লিজ তাড়াতাড়ি মিষ্টি লই যাও আমি আমার বান্ধবীরা কইছি পরীক্ষা পাস হলে মিষ্টি খাওয়াইমু আচ্ছা ঠিক আছে বিকালে মিষ্টি লই আইমনে যে মানুষটা যার সবটা হয়ে দিয়েছে বড় কষ্ট লাগে ওটা কিতা করবা রে বা এবারে খাইছিল পারলা না বুঝছো নাকি দুঃখ করার বুঝছো দেখো আজ কিলান রাস্তাঘাট কিলান আটে দেখায়নি কত দোকানদার আসলো বাজারও আর আজ কিতা ফকির হইছে কিতা করবা ভাই এটা নসিব লিফাত তোমার কাছে টাকা 500 পাওয়া যাইবে নি না ভাই সব খালি উनको তো লগে টাকা পয়সা না আচ্ছা আরে কি কাম করলাম দলালর খপ্পর হইরা দোকানদার সবটা বেশিয়া সর্বহারা হইলাম না পারলাম লন্ডন যাইতাম না রইল কিচ্ছু আজ আমার বোন কোথাও পাস করছে 1 কেজি মিষ্টি কিনে নেওয়ার ক্ষমতা ওর না ভাগ্য যে এত দুর্বল হয় আগে জানতাম না এখানে যে আমার ভাগ্য আমার নিয়ে এত খেলা করে কিছু করার নাই হয়তো আমার কপালে লেখা আছে আজ এরকম হইল বাড়িতে গিয়া বন্ধ কইতাম কিতা কতজনের গেছে গেলাম টেকার লাগি কোনো 500 টাকা পাইলাম না খরচ আরে টেকা তুইও তো নিষ্ঠুর হইলে কিভাবে 10 টাকা পকেটও আছে চকলেট লিয়া যাই মুখি বইনার লাগি আর কিছু করার নাই भैया मिष्टी हो या सुनी আমার লাগি নাই তো আমি কইতাম বান্ধবীর ধরে খাওয়াইতাম বুঝছি ভাইয়া তোমার কাছে টাকা নাই ওটা লাগি মিষ্টি আনতে পারছো না সমস্যা কি তা টাকা পাইলে মিষ্টি আনিয়া দিবা তারা খাওয়াই মনে
বন্ধুরা, আমরা অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগে তবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশের বেল আইকনটা অন করবা আর ভিডিওতে লাইক দিবা এবং কমেন্টে মন্তব্য জানাইবা। এই পর্যন্ত সবাই ভালো থাকা, আল্লাহ হাফেজ। সরি, আমি এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট করতে চাই না। আমরা অলরেডি ডিসাইডেড, তো এবারে আপনারা আসতে আইতে পারবেন। আমরা এই ব্যাপারে কোনো রিকোয়েস্ট এলাউড নাই। সরি। वालेकुम सलाम। ओ भाई কে রে বাবা? আপনার বৌমা ভালা বেটা, অতদিন থেকে চেষ্টা করি পারলাম না রে পুত্রে বিয়া করাইতাম। এখন রে বাবা তুই বিয়া করি বেটিলে করাইছত, ওইসে রে ভূত বাবা খুশি হইলাম। বউ বৌমা নব মাই নব বরে ভূত আসেনি, তোমারা কইছিলাম আমি। ও বাবা এমনি কিতা করলা রে ভূত, আমি বুঝলাম না। তা বাক্কা লম্বা কাহিনী কইমুনি আপনারে। আচ্ছা রে বাবা, যাও বেটিলে রুমে যাও। যাও রে ভূত। আমার ফুয়াই বহুত দিনে একটা কামর কাম করছে, যাই হোক একটা বহুত গরু আনছে। নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই, মোরে কোরআনে মারলাই। নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই, নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই, মোরে কোরআনে মারলাই। নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই, তুমি নিজের মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই। সুলতান দিলা কত জায়গা যাই একটু চাকরি হয় না, চাকরিটা গেল, বিয়েও করলাম, এমন বিরোধী মাথা খান। রে তুমি অত কিতা চিন্তা করো, অত চিন্তা করো কিতার লাগি? চিন্তা করতাম না, কিতা করতাম তুমি কোথায়? আজকে কতটা দিন ধরে বেকার, বেকার তো আর ভালো লাগে না। কত জায়গাত গেলাম একটা চাকরি লাগি, কোনো জায়গাত একটা চাকরি পাওয়া যায় না। চাকরি মনে হয়ে গেছে সোনার হরিণ। এবার এইবার সিভি জমা দিলাম কত জায়গাত, কয়টা প্রাইভেট কোম্পানিত গেলাম, সরকারি চাকরি তো আর সম্ভব নাই। চিন্তা তো আমিও করলাম, আমিও তো কত জায়গাত চাকরি খুঁজলাম কিন্তু পাইরাম না। তো
পর্যন্ত যত জায়গা গেছি কোনো জায়গা একটা প্রশ্রয় পাইলাম না, মাথায় কাম করেন না। আর ছোটখাটো কিমান ব্যবসা একটা করলাম নি, তাও কিভাবে করতাম পৌঁছায়। এরে আমার একটা ফ্রেন্ডের নানে মিডিয়াত কাম করে, তার একটা ফোন দিয়া দেখি আমি না একটা লাইনও লাগতাম পারি। তুমি কি দেখো? এটা কি যা তোর মিডিয়াত কাজ করে? হ্যাঁ না নে মডেলিং করে, আমি জানি। দেখি একটা সুযোগ নি পাই, আর পাইলে মনে করো না নে আমিও একটু মডেলিং ওর কামও হামাইলাম, সংসারটাও বাঁচলো। দেখো তুমি আমার বউ, আর তুমি যাইতা মডেলিং করা, এটা কিন্তু আমার ভালো লাগে না। সারো আসো গুনগুনি করার মাঝে পেটো বুক মুখো লাজ রাখি আর কিতা সংসার চলেন না, ইবাইদে আমি তোমার মান সম্মানের দিকে বই থাক মনে। তুমি কি তা মডেলিং আসেও যাইতা ইনি? তার কিতা করতাম, সংসার চলা লাগবো তো, তোমারও খাম নাই আমারও খাম নাই, তখন সংসার চলানি লাগতো নাই নি। আসো এক তাল বাহানা লইয়া ইবাইদি কোনটার নামে লগ নাই। রাগারাগি হরিয়া কোনো ফায়দা হইতো না, তানরে একটু বুঝাইয়া হইতে। একবার যদি যাইতাম গি পারি তো আল্লাহ দিছে। এরে শুনেনি, এত নার্ভাস হওয়ারও কিছু নাই, টেনশন করারও কিছু নাই। আগে তো দেখি সুযোগ পাইলে হইব, ওখানো মুখে খান্ডে কিতাল্লা খান বানাইয়া তৈরি রাখছো। খাম পার না তোমার শুনাম দিত। আমি কইরাম না তো, আমি কইরাম দেখি ফোন দিয়া যদি সুযোগ পাইতে তো গেলাম, আর অভাব অনটনের জ্বালায় কিতা করতাম খোসাই। সংসার চলা লাগবো তো, তোমারও তো কোনটা ওর না। দেখো তোমার যে একটা পালা মনে করো। কারণ হইলো আমরা চাই আমরা মিডিয়া ফ্রেশ থাকবো। ভাই ভাই একটা মিনিট আমার বন্ধু একটা উদয় বান্নে ফোন দিব। হ্যালো জামাল ভাই নি? ওই রে গো, বিয়ার পরটা গিয়ে আমরা তো বুলিল নাই, আর আমার কথা মনেও নাই, আজ যতদিন পরে কল দিলাই। আর কইও না ভাই, সংসারের জামালা তো আর বুঝো যায়, জামালায় দিন খাল যার আর কি কোনো রকম। দুলাভাই কিতা বেলা আসুন নিতে? তোমার দুলাভাই নি, দুলাভাইয়ের কথা কইও না, তোমার দুলাভাইও বেকার, চাকরি একটা পাইবা পাইবা করে কত জায়গা চক্কর দিরা, কিন্তু চাকরি তো আর না। বোন কিতা কও চাই, বহুত দিন পরে বাইরে স্মরণ করলাই। দেখো না কেন ভাই, মিডিয়ার মাঝে নিয়ে আমার একটা সুযোগ দেওয়া যায়। কোনো সমস্যা নাই, তে আমি আমার পরিচালক কারাত আলী ভাইয়ের লগে যোগাযোগ করিয়া তোমার কল দিলাম, তোমার বুঝো ওই গেছ নাই কেমন ওই দিবাই তুমি। ধন্যবাদ ভাই, খুশি হইলাম। এরে শুনলেন, আমার তো হয়ে গেছে মনে হয়, বুঝছেন? জামালে তো কইছে মডেলিং এ যাইতা, তুমি যদি খাও অনুমতি দিলে যাইতাম আর কি। মানে মডেলিং এ দিতাম, আসলে আমার জানে মানেন না। তারপরে বর্তমান পরিস্থিতিতে এখন যখন তুমি যাইতা চাইডায় আর কিতা করবা। দেখো তোমার আমি ভালোবাসা বিয়া করছি, আর আজকে পরিস্থিতির শিকারে তোমার আমি মিডিয়া দিলাম। তুমি যতটুকু পারো নিজরে সেভ কইরা চইল। এরে শুনো, আমার উপরে বিশ্বাস রাখো, বুঝছো নি? এমন কোনো কাম করতাম না যাতে তোমার ভালোবাসার কলঙ্ক হয়, বুঝছো নি? তুমি শান্তশিষ্ট থাকো, ঠান্ডা মাথায় থাকো, আমার উপরে বিশ্বাস রাখিও। তোমার উপর আমারই বল ভরসা আছে। আগামী প্রোডাকশন উল্টা মরিস একটা ভিডিও তো পারি হিট হিট ঠিক আছে সুপার হিট করতে উঠুক কারাত আলী ভাই, আজকে আমরা মন পার্টি দিতে আপনি। ঠিক আছে, অবশ্যই দিমু।
যে সুন্দর লাগে হাসা হইরা আমি খুব সুন্দর লাগে ধন্যবাদ তোমারে আচ্ছা তো একটু সময় আসাও নজর লাগাইও না সুপার হিরোইন লাগে যারা আর তারা পছন্দ হইব মডেল এবলা কিলা লাগে দেখো চাই ওয়াও কিউট বুঝতেই না কার বউ কিটা চিন্তা করে তারা আইরা না অত সময় ধরে তারা না আইলে বলা তোমার আমি দেখলাম পারবো ইয়াল্লা তুমি কি থাকো অত কষ্ট করি অতটা করলাম এখন যদি খোয়াইতা নাতে ইয়াল্লা ভাই আইছেন নি আয়ুকা বোকাইয়া কত সময় ধরে অপেক্ষা করলাম ভাই আয়ুকা জামাল ভাই অনেক বউ তুমিও সাইটে বউ ভাই বোকা আরে হুন্ডা নে তোমারে কইছিলাম না নে আমার বন্ধু একজন ওই শুনতাইন বাংলা জামাল ভাই বুঝছেন নি সবাই তানরে বাংলা জামাল নামে চিনেন তাই বালা বালা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন নি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার অনেক সুনাম শুনছি তাই সুনাম করছেন খুব খুশি হয়েছি আইসে ধন্যবাদ ভাই খুব খুশি হইলাম পরিচিত হইয়া আর ও হইলে আমরা পরিচালক কারাত আলী ভাই আর ই হইলে আমরা অ্যাসিস্ট্যান্ট সব সময় আমরা লগে থাকইন মানে আগলস আলী ভাই ওয়া আমরা যে উল্টা মরিচর যে মিউজিক ভিডিও জি বন্ধু একবারে পারফেক্ট বানাইবো একবারে বরাবর বানাইবো খুব সুন্দর বানাইবো আর হিরো তো দেখা আমরা জামাল বাংলা জামাল হ্যাঁ আশা করি আমরা হিট করব জি জি আমরা উল্টা মরিচো জনপ্রিয়তা পাইবো ইনশাআল্লাহ পারফেক্ট হইবো একবারে পারফেক্ট হইবো পারফেক্ট বইন শুনো আমরা নয়া বছর উপলক্ষে জানুয়ারির 1 তারিখ 2021 সালে আমরা উল্টা মরিচ গানটা আমরা মুক্তি দিতাম আর অর্থাৎ তোমার নায়িকা হিসাবে আমি বুকিং দিলাম ইনশাআল্লাহ এই যে গান এটা আমরা বাজারে সারা মাত্র মানুষের মুখে মুখে দেখবাই চাইরো দিয়ে পরে বাস্ট মারছে তোমার কপাল খুলে দিব সুপার হিট নায়িকা হয়ে যাবে আর এই ভাই দিতে আছে আমার বাংলা জামা ভাই সাহেব এই যে আপনারা আমার এই সুযোগ দিলেন আপনারা কিতা মনে হয় পারমনি আমি কিতা দে মাতো কারাত আলী মাইর মতো পরিচালক থাকতে তুমি পারতাই না আর আমি বাংলা জামাল তো আসিও সুপার হিট নায়িকা সুপার হিট সুপার ডুপার হিট সুপার এক গানে সুপার হিট হিট দেখবা মানুষের মোবাইলে গরো বইয়া রাস্তাত বইয়া তারপরে দোকানো বাইরে বন্ধে চাইরো বাজি মানুষে খালি দেখে দেখে আর আমি যতটা বানাইছি একটা আনি হিট হয়েছে সব ঠিক সত্যি হিট ভাই পাক্কা বরাবর আপনারা জেনে আমার ওয়াইফ রে এরকম একটা সুযোগ কইরা দিরা এর কারণে আমি আপনারা কাছে কৃতজ্ঞ ভাই অনেক কিছু মাতলাম তে আজকে আর উঠি যাই ঠিক আছে আপনারা যাও কা কথা আমারে কইবা হয় ভাই আটো আল্লাহ না আল্লাহ আর খাস তো আর কেউ আচ্ছা 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 ঠিক আছে আমার সময় মতো একটু কষ্ট করে দেইবা কি শুভেচ্ছা রইল ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোমার তো এখন যা কিছু কারাত আলী ভাইয়ে যখন সুযোগ দিরা আর ইবাইদি তোমার ফ্রেন্ডের সুযোগ দিরা আমি তো ভয় করলাম তুমি কোনো ধরনের বেড়াচারি লাগাও আরে না তোমার তো আগেও কইছে আবার কইরাম তুমি আমার উপরে ভরসা রাখো বুঝছো নি ইলাখান কোনো কিছু হইতো না দোয়া করিও আমার লাগি সত্যি কই যাই সত্যি কইরাম যদি তুমি আমার বিশ্বাস ভঙ্গ করো
এরে শুনো আমি তোমার আগেও কইছি এখনো কইরা বুঝছো নে আমার উপরে ভরসা রাখো কেটা কইছি বুঝছো নে আমি যেন সব সময় তোমার বিশ্বাসের মর্যাদা রাখতাম পারি ধন্যবাদ খুশি হইলাম আজকের মিউজিক ভিডিও আমরা হিট করা লাগবে তুমি রেডি থাকবা এরপরে তো আমরা নতুন নায়িকা আর ইনশাআল্লাহ পানি খাবকা জি দেখ দাও তানোর কাছে রেডি হও সময় কম আমরা শুটে যাই মুগি আমি বুঝাইয়া দিলাম ওই যে দেখ রায় তুমি ওনাও 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 সামনে সামনে আগে শুট পুজো আচ্ছা রাখো সেটটা রাখো ওনাও শুট পুজো তুমি ওদিক দিয়ে আইবাই দৌড়িয়া তুমি ওদিক দিয়া যাইবাই মিউজিক বাজবো তুমি অন্য থাকো তুমি নাও দেখাও চেয়ার অন্য রাখো অন্য পিছনে 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 ক্যামেরার পিছনে যাও যাও সোজা যাও সোজা যাও সোজা যাও ও যে আশা আছে না ওখান থেকে তুমি দৌড়ে যাও কাট 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 ওইছে না আবার 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 Yes, yes, yes. Yes. এদিকে Good shot. আবার দো Action. সুন্দরভাবে যাইবা স্লো মোশন নিয়মটা ঠিক আছে ক্যামেরার উপরে ধরো ক্যামেরার উপরে জটা ধরো কক্সিট ধরো ক্যামেরার উপরে কক্সিট ধরো সুন্দরভাবে যাইবা ওকে 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 ওনা 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 আরো পাইস লিও একটু দাঁড়ি হ্যাঁ কাট 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 গেনে যাও ওকে ক্যামেরা রোল ওকে অ্যাকশন পিছলো আরো সুন্দরভাবে কাট 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 আরে ভাই আসো কেন মতই তুই যাও আরে গাইটা কি ফিল করিলা ওখানে নতুন এইটা তারপরে তো মালা করছি ক্যামেরা রোল অ্যাকশন স্মাইল একটু স্মাইল হ্যাঁ হইছে না এগেইন আসলে তো ভাই হইতো না ক্যামেরা মুখা চাইলে হইতো না
আমি যেভাবে সুর দেখাইয়া দিব তুমি এইবার ওদিক থেকে এই নেইবা ওদিক থেকে ওখানে দুইজন মিলবা পারবাই ওকে ফার্স্ট টাইম ট্রাই ওকে ক্যামেরা রোল আও একটু পিছনে দাও দুইজনে মিলবা ওকে কাট 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 ওই না আমি দেখাই যাও আও 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 আরো দেখো ওসে দেখছো ওকে রেডি ক্যামেরা রোল রেডি অ্যাকশন যাও 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 ওকে 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 ধরো ইয়েস আসলে হইতো না কাট 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 সুন্দর করে শুট দিবা Wow, nice. Cut. Okay. देखो हमारी हीरोइन का लगे ना। तो यार मिले। খুব ক্লোজ ভাবে বইবা সুন্দর ভাবে একটা রেঞ্জ দিবা ঠিক ওকে ক্যামেরা রোল ও মাটিতে বই দাও মাটিতে বই দাও না সাথে বই দাও ওকে অ্যাকশন Stur shooting किया Stur music बैगन है ठीक है जो हमारे पूरा बैगन पूरा नायिका ठीक है सुपर আমার ফুয়াগু তো করো নাই আমার ফুয়ার বউগু তো করো নাই আর এখানে একলা আছি পুরা চা দেওয়ার আমার মানুষ নাই মানুষে ঠিকই কয় এক মানুষ হলে আর এক মানুষ মরলে মানুষের কথা স্মরণ হয় নিয়োগ লাগে আমার ফালাইয়া আইজ আমার অবস্থা ওটা কই আসলা রে বাবা জিনা গেছিলাম একটা চাকরির সন্ধানে গেছিলাম ওইছে না ও বাবা চাকরি পাইছো না রে পুত ভালো কথা বেটি কুতারে রে বাবা ইতা শুটিং উটিং বাদ দেওয়া রে পুত ইতারে বাবা ভালো নাই
দরকার পড়লে উপাস আয় রে মেরে ফুট বাবা আমি তো তাইরে শুটিংয়ে দেই না তাই তাইর ইচ্ছা হয়ে গেছে আর যদি আমি একটা চাকরি পাই লিতাম তো তাইরে আর দিলাম না নে বন্ধ করে দিলাম নে দেখ রা তো খুব কষ্টে চললাম ও বেটা দরকার রে ফুট উপাস থাকুন পেটিকু তার রে ভাই টাকা মার দিস না রে বা আমার এটা ভালো লাগে না রে বাবা আব্বা দোয়া করুন যান আমি সিভি জমা দিছি খালি বাদে আমার ইন্টারভিউ ডাকো যদি হয়ে যায় তার তাইরে যাইবার দিতাম না আমি না করাই দিই আমারও ভালো লাগে না তারপরে অত পরিস্থিতির কারণে দিলাম আর কি দোয়া খান্তা করে যান দেখি আমার একটা তো হয়ে গেলেও তার দেওয়া গেলে হায় রে ও বাপ ফুয়াই আমার বৌদির জোর আমার খাওয়ার আচ্ছা ভাই আমি বাসাত নিতাম পারলাম না আপনারা রে আমার গড় একটু সমস্যা আছে আমার ওরিতে দেখতে পারি না বোন আমরাও বাসায় যাইরাম না কোন যাইব কি আচ্ছা আজকে শুটিংটা কেমন লাগলো বলছেন আমার কাছে ভাই খুব ভালো লাগছে আপনার কাছে কিলা লাগছে আমি জানি না আপনার লগে অভিনয় করিয়া সত্যি আমার খুব ভালো লাগছে বিশেষ করে যে আপনার যে পরিচালক কারাত আলী ভাই বাহ ইটা আর কইরানি যে একটাও করইন একটা আপনিও এক সময় হিট হই যাবা ঠিক আছে ভাই আজকে তো আর ভালো থাকুক আপনারা ধন্যবাদ আমারে বাসা অবধি পৌঁছাইয়া দেওয়ার লাগি ওই গো ও বেটি ও ভাই রানি জি আব্বা কিটা বেটি কত লেট কিটা কমাই জি না আব্বা আজকে একটা মিউজিক ভিডিওর কাজ আছে এর লাগি একটু লেট হয়ে গেছে ও আজকে মিউজিক ভিডিও কাজ আছে নি কমাই এর লাগি লেট হয়ে গেছে জানি আচ্ছা রে ভাই যাও যাও করো যাও রে যাও করো যাও জি আচ্ছা হায় রে দুনিয়া হায় রে ও বাপ ফুয়ার বউয়ে আমার জোরে খাওয়া মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই যে গতদিন যে ভিডিওটা করছি যে গানটা আমরা শুটিং করছি তোমারে আর উদয় বানুর লিগা তুমি দেখছো নি মানুষের মুখে মুখে খালি উল্টা মরিচ মানুষ আমি তো অনেক জায়গা যাইতাম পারদি না খালি সেলফি পারলে এই উদয় বানুর কি জাতি হিট করছে একমাত্র খালি উদয় বানুর কারণে উদয় বানু নিজেও আর এই যে গল্পটা কত কষ্ট করে আমি নিজে লেখছি কত সুন্দর করে গাওয়াইছি আর গাওয়ানির কারণে এখন মানুষের মুখে মুখে খালি দেখা শোনা যায় উল্টা মরিচ যে অত হিট হইব আমি ভাবছি না এখন রাস্তাঘাটে আঠা যায় না খালি উদয় বানু এখন কত হইলো আগামী গানের লাগি উদয় বানুরে আমরা রাখতে হইব এবং বাইরে যেভাবে ই গানও প্রেজেন্ট করছিলাম এর চাইতে আরো বেটার ভাবে করতে হইব আরো সুন্দরভাবে করতে হইব এটা তো অত সুন্দরভাবে প্রেজেন্ট করা গেছে না হ্যাঁ কারণ নতুন আর তো বুঝাও গেছে না এখন আগামী গানের লাগি তাইরে সুপার হিট মডেল হিসাবে ইনশাল্লাহ আমি কারাত আলী তৈরি করবো এবং ই গান যেভাবে উল্টা মরিচ মানুষের জফের আগামী গান আরো কত সুন্দর করে আমি গানটারে প্রেজেন্ট করবো আর তাইরে না উপস্থিত করবো দেখ ভাই তুমিও হিট হয়ে গেছো উদয় বানুর হিট হয়ে গেছে আমরা আর সারা প্রোডাকশন হিট করে লিছে প্রোডাকশন খালি এক নামে চলে এখন তাইলে উদয় বানুরে আর আচ্ছা রাখা লোকেশন তো এই একটা লোকেশন চলো যে কোনো ভাবে উদয় বানুরে রাখা লাগবে মাই গো মাই উল্টা মরিচ লাগাই দিছে কলজার ভিতর তাই উল্টা মরিচ লাগাই দিছে
কলজার ভিতর সিলেটর এত সুনাম অর্জন করব না আমার কোন সময়ও কল্পনা করছি কল্পনা নাই দেশ তো এক নামে খালি সিলেটের মাঝে স্টুর সিলেট এক নামে স্টুর সিলেট একটা খ্যাতি লাভ করছে মিউজিক ভিডিও আগামী প্রোডাকশন আমরা আরো উন্নত করে তৈরি করা লাগবে করতেই হবে হ্যাঁ হ্যাঁ সবে সহযোগিতা করতে হইবে সবে করতে হইব ভাই এত রাত হয়ে গেলে এখনো শুটিং চলে কিটা বিষয় আজকে এত রাত করে কেন 11:30 মোবাইল বন্ধ কিটা বিষয় টেনশন গলাই দিছে এত রাত কেউ শুটিং তো থাকে দেখো রাত কয়টা বাজে দেখো আমি পরের খামো গেছি খামটা তো শেষ করি আইতো হইব না নি খামো গেছো বালা কথা রাত কয়টা বাজে তুমি দেখো রাত 11:30টার সময় কিতার খাম দেখো আমি গড় আইতাম পারলাম না তুমি ফেসালটা লাগাই দিছো আমারে ফ্রেশ হইবার সুযোগটা দেও ফ্রেশ হও কি যাও শুনাইলি আজকে বড় তোমারে খুশি খুশি লাগে কিতা বিষয় আমার তো প্রাইভেট কোম্পানি একটা জব হয়ে গেছে ও জব হইছে নি বাল্লা তুমি কি তা খুশি হইছো নানি ওই খুশি হইতাম না এখানে আজকে রাতকাল দেখি খুব সাচ্চ কিতা বিষয় না রাত্রে একটা শুটিং আছে বুঝছো নি এরা শুনো আমার যখন চাকরি হয়ে গেছে বুঝছো নি তুমি তার শুটিং উটিং বাদ দিলাম আর এরে আমি যে চাকরি পাইছি এই চাকরি আমরা সুন্দরভাবে চলে যেতাম পারবো এরে ইতা মাত আমি এখন শুনতাম চাইলাম না আমি এখন শুটিংও যাইতাম শুনো তুমি তা বাদ দিলাম শুটিং উটিং ইতা আব্বা বালা পাইরা না আর আমিও চাইলাম না তোমারে দিতাম হয়তো পরিস্থিতির কারণে তোমারে দিছিলাম তুমি একটা বাদ দিলাম দেখো আজকে আমি শিডিউল দিছি আমি এখনো যাইতাম খামাখা জামালা বাড়াইও না আমি ফেসাল টেসাল কোনটা বুঝি না তোমার আর শুটিংও যাওয়ার দরকার নাই বাস আমি শুটিংও যাইমু ওটো হইছে আমার ফাইনাল দেখো আমি কইছি তুমি শুটিংও যাইতে পারতাই নাই তোমার আজকে থেকে শুটিংও যাওয়া বন্ধ বাস এটাই আমার ফাইনাল আমি শুটিংও যাইমু তুমি আমারে ফিরাইতে পারতাই না আমি কইছি তুমি শুটিংও যাইতে পারতাই নাই যাইতে পারতাই নাই আমি কইছি শুটিংও যাইমু যাইমু আমি কইছি যাইতে পারতাই না আমি যাইমু না তুমি যাইতে পারতাই না শুটিং আমার ব্লাডের লগে মিলি গেছে আমি যাইমু তুমি যখন শুটিং নিয়া তুমি তাকবাই তাইলে তোমার মতো মেয়ে আমার কোনো দরকার নাই আমিও তোমারে জানাইয়া দিলাম তোমার মতন ছেলেরও আমার দরকার নাই আমি গেলাম তুমি তাকো
গুড বাই। নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই আমি তোমার কত আপন তুমি তো জানতাই আমি তোমার কত আপন তুমি তো জানতাই তারপরে অত দুঃখ আমারে দিলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই শিকাইয়া বুঝাইয়া আমার মন বুলাইলাই শিকাইয়া বুঝাইয়া আমার মন বুলাইলাই নিজের হাতে মধু খইয়া বিষ খাবাইলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই কোমরে কয়ত কষ্ট সইবার মতো নাই কোমরে কয়ত কষ্ট সইবার মতো নাই হানকিত খায়া হানকিপুর করিয়া গেলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই মোরে পরানে মারলাই নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই তুমি নিজর মানুষ হইয়া কিলাই ইজাত কাম করলাই হায়রে জীবন হেটারে কোনো জীবন হয় পদ্ম সুখর সংসার আছিল আমার
তোমার কোনো কাম নাই? কি তুই আমি কি করতাম? হ্যাঁ আমার কিসের কাম? তুমি কোনো বাড়ি যেতে পারো না? কেন বাড়ি যাই? তোমার দিয়ে বাড়ি যাই মানে তে কাম করো, বাড়িও যখন যেতে পারতা না, কোনো কিছু করতে পারতা না, তাই কাম করো, আমার লগে শাড়ি কিনতে করবো। হোয়াট? আমি শাড়ি কিনতে করবো না মানে? তোমার বাবু তো লাগে, তুমি ঘর থেকে বাড়িতে না, কোনো যাইতে না, যখন তা যাইতে না, যে তো তুমি না তুমি আমার কি বউ করে থাকতে আমি আমার বাড়ি যা দেখতাম মানে এটা তোমার মতো দুর্বল মানুষ আবার কিতা করতে পারে? হ্যাঁ হোয়াট কিতা? চুপ! তুমি চুপ থাকো। তুমি আমার ইস্যু দোকানে দিও না বলতাম। অবশ্যই দেব, দোকানে যাইবো, ঠিক আছে নি? চুপচাপ রবো। তুমি জানেন যে ইস্যু দরকার তুমি এগুলো কিন্তু সহ্য করার মতো না, অসহ্য ইস্যু দরকার তুমি। তো সবকিছু যেহেতু বুঝো তেও তো বাদ ধরো। বুঝছি সব কিছু, বদরানিরে না করছিলাম না ই সাইটে খান টাকা যাইতো না। হ্যাঁ ই সাইটে জেনে আয় আমি কি দেখি না? আমি সব কিছু দেখি। এরপরে তোমার যে তার লগে ভালো একটা সম্পর্ক আছে তাও আমি বুঝতাম পারি। তুমি যারা তুমি আমি বুঝি এটা শুনো, উল্টা পাল্টা মারবে না, উল্টা পাল্টা আমার লগে একবার মারবে না। আমি নিজে দেখছি, আমি নিজের চৌকে দেখছি বললাম তো, নিজের চৌকে দেখছি ভাঙি বানাই দিব, সব কিছু ভাঙি দিব তোর শরীর বিয়াদব। কি আমি করে পারলে তোর সমস্যাটা কোনো নয়, তোর সমস্যাটা কোনো নয়, কোন থেকে তোর সমস্যা? আমি করে পারলে তোর তোর জ্বালা উঠে আইতে পারে না, জেনে ইটিস পিটিস করতে পারে না। ও কইটা কত মায়া করে আমার, এখন আবার মায়া করতে দেসনি, দিলেনি মায়া করতে। বিয়াটা করছি থাকি অশান্তি আর অশান্তি, অশান্তির আগুনে জ্বালাইয়া পুরাইয়া আঙ্গা মতো লাগছে। গরিব দেখে না লাগে তোমার অত্যাচার সহ্য করা বুঝছো নি? এটা কিন্তু ঠিক না। গরিব দেখে কারণে তো আমি কিচ্ছু হই না, তোর মতো করে আমি তোর চলতে দিলাম, তোর মতো করে ঘুরতে দিলাম, ও যে জিনিস চাই ও জিনিসটা আমি এনে দিলাম। আমারই ওটার সম্পর্কে খাইতে এগুলো তো তোর লাগে দিল, কিন্তু তোর যে রাত চলাবিরা এই চলাবিরাটা আসলে আমার পছন্দ নয়। এই চলাবিরাটা করিস না প্লিজ, তোর কাছে অনুরোধ। তুই যদি এরকম চলস দেখ, আজকে যদি কোনো একটা অঘটন ঘটে বা দুর্ঘটনা ঘটে আমি মুখ দেখাইতে পারতাম না। আমি বিশ্বাস আমার রাস্তা, আমার কোনো রাস্তা নাই। প্লিজ তোর কাছে আবার অনুরোধ করলাম, তুই আর কোনো চলাবিরা করিস না। তোরে আমি তোর স্থান আমার পুকুর, তোর স্থান আমার হৃদয়ে, তোরে আমি ভালোবাসি, তোরে আমি ভালোবাসি, ভালোবাসি আমি বিয়া করছি। বিয়ার আগে অনেক কিছু ঘটে মানুষের, অনেক কিছু হয়। বিয়ার আগে প্রেম থাকে, ভালোবাসা থাকে, থাকতেই পারে। দেখো প্রেম ভালোবাসা হয়েছে এক জিনিস, এটা হচ্ছে শুধুমাত্র একটা আবেগ, আর বিয়ে হয়েছে একটা লাইফ। আমরা কিন্তু আমরা লাইফ নিয়ে চিনিমিনি খেলার সময় এখন আর নাই। প্লিজ তুমি তোমার মনের মাঝে যদি অতীতের ভালোবাসা থেকে থাকে প্লিজ তুমি ছাড়িয়ে দিও, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ। প্লিজ তুমি মন থেকে সম্পূর্ণ সব কিছু ছাড়িয়ে দাও, চাইয়া অতীতে অনেক কিছু করছো আমি জানি, জানার পরেও তোমারে আমি বিয়া করছি, তোমারে আমি কোনোদিন ভুল বুঝতাম না। আচ্ছা রমা,
বাথরুম হয়েছে দেখতে সময় ধরে আয় না বডি ফোটা বাথরুম তো নাই তুই গেল বল দিবা গেল বল আমার গেট খুলে হলে ইয়া সব বানাস করে গেছে গেট খুলা তোমার দিলবার গেছে কি বানো গেছে কি কখন কই যাই ভাই ও তোর একটু খালো কোনা না পাইতাম দিলবারে ইয়া কারে কইতাম বা ইয়া আমার তো মান সম্মান শেষ আমারই দন সম্পত্তি আর কি তুই তো আমার মান সম্মান শেষ করে দিল তোরে কইল তো সরম মান সম্মান শেষ লাইফে কিতা করে অত রাত করে ফেললাম মানুষই কি আর তোকে পাওয়া যায় কোন সময় গেছি কোন সময় হয়েছে একমাত্র আল্লাহ জানে Karat Ali ভাই বাক্কাল ইন্দরে দিকে দেখা উকা নাই কই থাকেন আপনি ইদানি পয়সা দে ও ভাই দি আসলে ভাই ও ভাই আমল খাইছিল তার মন ভালো আছে বউ কিটা কথা সব ভালো আছে তো ভাই আছে আলহামদুলিল্লাহ আপনার জায়গা দোয়া রাখছেন
ভাই কতদিন ধরে আপনার দেখো কাজ না রে বাবা বুঝি না কই থাকো কই নিরে ছিড়ে কই থাকো আর তোমার স্যার আড্ডাটা জমা না রে ভাই ও বা Karat Ali ভাই সারা আড্ডাটাও বেমানান ও বা Karat Ali ভাই বউয়ে গেল করিতে কি তো হইছে রে বাবা গিয়ে আসমান করবা সমস্যা কিটা মন ফ্রেশ করো বন্ধুরে বিয়াতে এখন না 100 গান করা যায় এটার নাম তো কোনো বিয়া নাই বিয়া মানুষের জীবনে একবার হয় আর বাদ বাকি যা আমরা গ্রামীণ ভাষায় এটার কয় হাঙ্গা ঠিক আছে এটার নাম বিয়া নাই যদি আমি দুষ করতাম দোষী হইতাম আর হে আমার ফালাই যেত কোনো ব্যাপার আছিল না আমি তো কোনো দোষ করছি না তার কাছে কেনে আমার অপবাদ দিল ঠিক আছে Karat Ali কেনে আমার ফালাই গেল ঠিক আছে বুঝার মাথা বুঝা কত আজ যে কতক্ষণ কষ্ট করে তার লাগে আমার কষ্ট তার তো আমি বালা পাইছিলাম বালা পাইও বিয়া করছিলাম মেয়েরা আসলে বিশ্বাসঘাতক এরা বিশ্বাস করা যায় না বন্ধু ঠিক আছে এটা করবা টেনশন করিও না লজ্জায় ঘর থাকি বারোই না যদি বারোইয়া যায় যে চাই বলবো Karat Aliর বউ গেছি বাইকিয়া ঠিক আছে এদিন গেছিলাম বাজারও বিশ্বাস করবাই মানে কইতাম ছোট্ট একটা বাচ্চা আমার দিকে যখন বিদ্রুপর মতো চাইছে নিজের কাছে লাগছে যেমন বিষ খাইয়া জীবনটার একবারে শেষ করিলেই কিন্তু আত্মহত্যা তো মহাপাপ নাই তো দিতে না আমরা সমাজটাও ওরকম একটা কিছু পাইলেও মানুষ বুঝে না চিন্তা করে না আচ্ছা এটা নিয়ে আপনি টেনশন করেন না Karat Ali ভাই এটা কোন অপরাধে আমার ফেলাই গেল আমি নিজে জানি না না ঠিক আছে তো বাড়িয়ে যাইও তারে আমরা লাগা আড্ডা মারো তো না আগে যে লাগা আমরা আড্ডা মারজো না আড্ডা মারো আমরা লগে মন ফ্রেশ রাখুন যেন আমরা লগে থাকলে মনটা ফ্রেশ থাকবো এটা চিন্তা তো নেই দূর থাকবো চিন্তা এটা দূর থাকবো দূর Karat Ali ভাই কিত্তা যে খো বড় করে তো শুন মাটো পাগল হয়ে যায় তো আরে ভাই আমার কিত্তা মাথা কিত্তা বড় করে তো জুম আরে ও তাহলে তুমি বড় বইটা একটা কত হইলো Karat Ali ভাই ও তো টেনশন করো না আর ইমোশনালি হই তা লাগে দনাই মে আসুন না ও তো চিন্তা করো না এক বেটি গেলা লিতে বিয়ার বান হরাই লাগছে বাইরে গুণ বেটি নে কোন আর আমার বিশ্বাস হইতে নাই এগু গেছে টেনশন কইরো না আমার জীবনটা কাটাই নি আমার নাম দনাই ইয়াটিয়ার খাই যাতে মেলা জুজুরা লাগাই বুঝছো লাগাস তো রে ভাই বুঝা তো লাগাই আমার গোবালো মনবর জুরও নাই Karat Ali ভাই বুড়ি আছে রে ভাই সেই রকম যেগুলা সুন্দর মুঠা আটা বডি আটা উঠি সব মুখে নিতবা কোন মুখে ঠেলারি वाला একটু পারতো না ওর যদি ভাই বুড়ি মাটি দিত বুঝছো তুই দেখলে ভাই চিন্তা কইরা দে এক বাজারে বল বুঝছো শান্তি বাইরে কইলে তারা গড়ে বুঝছো বলে এই যে চিন্তা তুমি করা লাগতো না আজীবন বিচারি তোমার দাস হয়ে যেত আর বাইরে বুঝছো জীবনেও তোমার কাছে সব তুলে যাইত বুঝছো তা গরিব হইলে বাইরে গরিব তো বড় কথা নাই বড় কথা হইছে আমি তো আমার বউরে বিশ্বাস করছি আর বিশ্বাস করায় বিশ্বাসও আমার ঘাতকতা করছে আমি তাইলে রে ভাই কোনো কষ্ট দিছি না বুঝছি রে ভাই কিটা হবে একগে কষ্ট দিয়া গেছে আর একগে দিনে কষ্ট দিত না ইলা কোনো কত হইতে পারে বাইরে এটা 100% তোরে শিওর দিলাম রে ভাই বুঝছো তুই চিন্তা করিস না গরিবের মন আছে রে ভাই বুঝলি দোনিলা বুঝছো এটা চিন্তাও করিস না রে ভাই ওখানে ভাই গরিব ধনী বড় কথা নাই আমার তো রে ভাই মন নাই গরিব হোক আর ধনী হোক আমার বউ তো আর গরিব হওয়ার কথা নাই ও মাত্রে যখন আর চাইলে মারতে দেখ মারতে আর ওবার আরো সুযোগ দেখিলাই ভাই যদি কপালত থাকে তো তৈল আর কপালত যদি না থাকে জীবনের সুখ নাই এটা চিন্তা তুমি করা লাগতো না বুঝছো তো নাই আসো আর কই যাওয়ার তাই না নসিব কথা হবে বুঝছো আর এত ভাষাগুলো মান নাই বুঝছো গরিব হইলো তারা মন আছে বুঝছো মানুষ এটা ফ্রেশ মানুষ বুঝছো ব্যবহার বুঝছো বংশধর মানুষ কিতা হবে ও তো হলো বুঝছো এত ভাষাগুলো মানবি তুমি কইছো যখন আমি কাল গিয়া বাইরে তো মাখবো না
বাড়ি যাই তারা ভাই হুন রে ভাই সকল মেয়ে কিন্তু একলা হয় না বুঝছো কিছু মেয়ে বালা আছে এখন বুঝছো কিতা বুঝতাম রে ভাই একে তো আমারে দেখা দিলেই আর আর কি উঠে আনতাম জানি আমি সাহস পাইতাম না তারপরে যখন তুমি মাত্রায় সাহস লোকে আছে ভাই বুঝছো দেখো আল্লাহর হাওলা তুমি যাই কি রে ভাই বাক্কা সব বইলো ভাই বাক্কা সব বইলাম মাতলাম বুঝছো আচ্ছা যাও আর এটা ফাইমুনে ওই আর কথা দেখি কিতাব সাও ভাইয়া যাই ভাই না সাও ভাই তো মানুষ নাই রে আরে লে কাম করো সাও ভাই তা ফাইমুনে যাও আচ্ছা আচ্ছা ভাই কে যাই কি রে ফাইমুনে আমার তো মন মানুষ না ঠিক আছে টেনশন কি লাগে আর চান্স এই রে এটা মন কোন মানুষ আছে সাথে বইটা কি শুরু এগিয়ে দিল জ্বালা আমার হৃদয় অভিরার পোষা পাখি রে দেখতাম তো বিয়ার মাতো আরে দেখা যায় খালি খালি কিতা বিষয় আছে না কথা দেখি তো যাওয়া তাইলে এক নজর না দেখলে বন্ধু আন্দার হয় বাইরে আছে না তুমি কাছে না দেখলে বন্ধু কিতাবে দেখা যায় না আমার নাম দোনাই আটি আর খাই যাতে বে যাতে জুড়া লাগাই আজকে জুড়া লাগাইলিম বাড়িটা বড় নিরাইছে রে কিতা বিষয় বন্ধু তুমি কই কই রে রে আল্লাহ মামু তো জায়গা আরতে আরতে আইসি ও আবুল ভাই করনি আবুল ভাই খাই গেলে বাবা ঘর আছি ওই ভালো আছি ভালো নি কি হয় ভাই ভালো বেটি লাগিতা ও তো আইলাম তোমার বিয়ে দরকার রে বুঝুনি কি হয় ভাই বল ও তো কোন ভাইছিলাম এক দরকারে ভাই তোমার কাছে ভাই খো কিতা বলতাম নি আইসলাম তোমার বনির এক বিয়ার মাত লইয়া বুঝছো নি ওই খরাত আলী ভাই আচ্ছা তাই ন লাগে তো চিন্তার বিষয় আছে আচ্ছা না এখান ঠিক আছে চিন্তা করতে বুঝতে আনানি বুঝার বিষয় আছে বুঝছো নি ওখান কু তোমার কিটা কিছুটা আমার যদি খবর অসুস্থ দেও আইলাম জেলা বুঝো না তো নাই গোটক তো ও খরাত আলী ভাই লাগে বুঝছো নি বললাম না তাই না একটা বিয়াও করলা করছিল আর ও ভাই বুঝছো নি বেটিকে জবর করলা কত বেজাত বেটি জীবনে আছিল কত শুকর ঘর বুঝছো নি ঘর 10 সপ্তাহ ভাঙা বুঝছো নি বিল্ডিং বিল্ডিং ঘর গেছে কি বউ তো বউ বুঝছো নি তখন রে বাবু বুঝছো নি বেটার তো আমল গাইছিল তো কিতা তো বালাটিকে জানা আছে এলাকার বেটা বাবু বুঝছো নি যে হইতাম না তোমার বোন গুতা রে বা না কইরো না ওরা আশা উঠাইছে আমি বেটার হইও হইছে বুঝছো নি আমার কিছু দেওয়া লাগতো না শুধু বোন গুতা দিলাম না নি আলহামদুলিল্লাহ বুঝছো নি আমার কিছু দেওয়া লাগতো না দোনাই ভাই আমার বইননু বয়স বেশি তাই কিতা চয়েস করবানি ওহন ভাই খরাতালি রাজি আছে রাজু ভাই তো আমি আইলাম বুঝছো নি তুমি রো ভাই না হইরো না আচ্ছা বা দোন ভাই এখন একটু চিন্তা ভাবনা করিয়া জি ভাই ফ্যামিলিরে বুঝাই যাইয়া না এখান ঠিক আছে ফ্যামিলির লোক বুঝতে হয় একটু বয়স হয়ে গেছে এটা কোনো সমস্যা নাই শুনলাম না ভাই গুড় দাগ লাগাই আর বিয়া এর লাগে তো ভাই আইলাম বুঝছো না এই বেটি তো কইলাম না আগেও কইছি কিন্তু খারাপ বেটি আছে বুঝছো জি খারাপ বেটি মাই গো মাই ইটা বেটি জীবনও দেখছি আচ্ছা রে বা চাল কখন উঠি দিলাম বুঝছো নি আর দরকার আইমু নে দরকার আর তো ভাইমু তো বেলে বুঝছো নি বুঝা না ওকে আসসালামু আলাইকুম
খাম দাইল লেখলাম ঘরের ভিতর উত্তর লেখলাম হেরান হয়ে গেছে এনে যে শুকর ঘর ছাড়িয়ে আইলাম আমার কপালে বুঝি ওটা দুঃখ আছে আমার আমার ভালো লাগে না কোনো বই কি বলতে আমি করলাম আমি যে কি ভুল করলাম কত সুন্দর সুখে আছি কিটা লেখতো আর ও তুমি লাগিনি পাক করে লেখতে হ্যাঁ এক জামাই খাইয়া ওখানে আর জামা আমার পুয়ার বার হইয়া পড়তো হ্যাঁ কোন বিশ্বাস আছে তুই আমার পুয়ারে খাই না দেখি না হ্যাঁ চপ পাতি যা গিয়া তাড়াতাড়ি পাক করবে তাড়াতাড়ি যা হুঙ্গা 12 বোতল নি 13 বোতল নি হ্যাঁ আমার ফুয়া খাইতে আইছে যখন নানি কোন দিন দিয়ে যাইবে কি আমার ফুয়া চাইরা আল্লাহ জানে এক জামাই খাইয়ে আইছস শুকর ঘর দুয়ার সব কিছু সংসার ছাড়িয়ে কিতার লাগি যে ইসলামী ফজর আলী রাত ধরিয়ে আমার কপালে বুঝিও দুঃখ হইতো আছে কিতার লাগি যে ফজর আলী রাত ধরিয়ে আইসলাম সব শুকর সংসার সব কিছু ফেলাইয়া তুই কিতার লাগি আইলাম কোন কারণে আমার কপালে আমি এই দুর্গতি আনলাম আমি আমার নিজের হাতে আমি আমার কপালে এই দুর্গতি আনছি কিতার লাগি আমি এই সংসারে আইসলাম রে যাই বেটির ফাঁক কুটে গেলে লিপে দিয়ে আমরা আবার শুরু করবো আমার লোক সারাদিন দাইল লেফলাম আর ওখান ফাঁক কুটে না লেফলে কিলে হয়ে যায় মিলাই না যাই দেখা নি তাই চামচাটা বারিন্দাটা লেখলো আদা সাদা আমার চুলাটা ভাঙ্গা তো রাখলো তাই হ্যাঁ আজকে আপো জড়ালি তাই কিতা বিচার করে দেখতাম হ্যাঁ এক জামাই খাইয়ে আইছে ওখান খাইতো আমার ফুয়ারে লাগাইছে না নি যাইতে আই কি যাওয়াই নি তোমারে বলা হল তোমার রস মজাই আসানি ফুয়া না পর্যন্ত আমি যাইতাম না অনু পাইতাম আর ফুয়া ও দেখা যায় গাড়ি লই আইছে আর মনে হয় এই মজাটা বুঝাই মনে কিতে হইছে মা কিতে হইছে বেটিও কিতা বিয়া করি আনছো খোয়াসান এক জামাই করতে নিয়েছে তোরা শান্তি দিব না আমারও শান্তি দিব খোয়াসান কিতা করছে কিতা করছে ও তো আমার চুলাটা ভাঙ্গি দিছে ওটা দায়িত্বটা কি লেখছে তাই বুঝছস নি তুমি করো যাও আমি বিষয়টা দেখলাম যাও তুমি দিলবার গেল খুলানো গেছে কেমনে তার নাই নিবি আজ গেল কেমনে দিলবার গেল কেমনে দিবে আই যাও
কিতা গো চান্দর টুকরা আতে কিতা ভাত খায় না নি না তুমি ভাত খাও না কাম একদিনই করছো না এখান বাড়াইয়া তোর আছে ইটা কেনে উন্দালি কেন বাংলা গিলা চুলাটা ভাঙি গেছে আমি তো ইচ্ছা করে ভাঙছি আতে কাম করে না নি না ইনোর কথা মনে করি যায় সারাদিন ধরে তো গোড় দৌড় হতো ইনোর তো রে জানি ও ধোপালাইয়া কি লগি দিয়ে এই 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 ওটা আমার গাড়ি কি কইছে রে তুমি কইয়া লাভ নাই চাচা চাচা কইয়া লাভ নাই এ কিটা তো ভাই একটা দিন গোটর 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 তো আসছেও লাগি গোর ভাঙিলছে যা ভাই আজকে মত তা কইয়া লাভ নাই রে চাচা তোমরা বিষয় না আইজি ঘুরে এখন করিল সরম বেটা যা করে আমার আম্মার উন্দাল ভাঙিলছে আম্মারেও দেখতেও যেমন পারে না আমি তো বাড়িতে কি নাস্তা দিন গাড়ি চালানিতে কি আজ যা মন চাই তা করে আইজি ঘুরে রাস্তা দুনিয়ায় মাইতাম নিজে ঘর ছাড়িয়ে এলাম আমার লাগান বুঝছে না আর কোনো পুরিলতে পড়ে না যেন এবারে আয় 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 করে আয় ঘুরে দিয়েছি গোরা আড়াই আর উঠো আইও গোরা আইও গোরা দিয়েছি না উঠো উঠো এটা করো করে এ গোরা দাও গোরা দাও কইরো না এত বুঝছিস চলে তুই যা এটা করো করে দাও করে দাও এটা কইরো না তা শরম না নি তোমারে বিয়া করার পর থেকে আমি নতুন একটা জীবন পাইছি আরো যে মেয়েটায় আমার উপরে একটা অপবাদ সৃষ্টি কইরা ভুল একটা ডিসিশন নিছে আমার ঘর থেকে জীবনে এর সুখী হইতো না এখানে আমি নিশ্চিত দুঃখ তার ভালো আছে যখন এর যায় তখন আমার তো মনে হয়েছিল আসলে মেয়েরা মানে কিতাব হইতাম চোখের মাঝে আমার লাগতো যেমন কিতা লাগতো আমি নিজেও পাতো কোনো মেয়ে দেখলে আমার একটু ঘৃণা আইতো মানে কল্পনা করার মতো না আর তোমারে পাইয়ান সত্যি আজকে মনে হয় যেমন এখনো দুনিয়ার মানুষ আছে এবং মেয়েরা একটা ফুল সত্যি তুমি একটা ফুল আমি তোমারে কই কারণ অতীতের যত দুঃখ কষ্ট আছে সব ভুলিলাম কারণ সব মেয়েরা একজাত নয় কিছু মেয়েরা আছে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসার মানুষের কতটুকু সুখী রাখতে হয় এখান তারা জানে না কারণ এখান জানতে হয় আমি তোমারে কই তুমি পিছনের সবটা ভুলি যাও আমি তোমারে যতটুকু পারি আমার চেষ্টা করবো তোমার পিছনের কোনো কিছু যাতে তোমার সামনে না হয় যতটুকু পারি তোমার সুখী রাখার চেষ্টা করবো তুমি আর এই পিছনের অতীত সামনে না কষ্ট পাইও না আর তোমার আমার সংসারে কোনো তৃতীয় ব্যক্তি থাকুক বা তার সমালোচনা তুমি করো আগুও আমার শুনতে ভালো লাগে না তোমার অতীতটারে তুমি ভুলি দাও আর তোমার জীবন পরিপূর্ণ সুখ দেওয়ার মালিক আল্লাহ তবে আমার যতটুকু চেষ্টা আমি তোমার তোমারে পাওয়ার পর থেকে আমি একটা নতুন জীবন পাইছি তোমার মাঝে আমি পাইছি ভালোবাসা তোমার মাঝে পাইছি আমি আন্তরিকতা প্রথম এখানে তোমারে আমি পাইলাম না হয়তো এই কষ্টটা আমার বাইকত লেখা আছে সব কিছু বাদ ধ্যান তুমি করি বাসার চিন্তা ভাবনা জীবন হেটারে কোনো জীবন হয় কত সুখর সংসার আছিল আমার দুই হাতে সংসার ধ্বংস করিয়া আইলাম কত কষ্ট করলাম বাতে খাফরে সুফরে এত কষ্ট করলাম এত কষ্ট কি আমার কপালে লেখা আছে
আবেগে কোনো দিন সংসার হয় না, আবেগের মগ্ন পড়িয়া শুধু মানুষ ধ্বংস হয় আর কিচ্ছু না, মানুষের লাইফ নষ্ট হয়ে যায়। আমি কি ভুল করলাম? কত মায়া করতো করা তালি আমাকে, আমি গরিবর ফুরিয়ে আসলাম, আমার নিয়ে কত বড় বিল্ডিং তুললো, কি করলাম আমি? আমার খেতখানো পানি দেওয়া ইসলাম, আমার বড় গুয়ে গুয়ে গেল কি স্কুল, আর আমার মোল্লা গুয়ে গুয়ে গেল কি মসজিদ, যাই পানি দিছিলাম দেখি কি অবস্থা। যদি ছুটির দিন হইতো রে, আমার গুয়া গুঁজাই আমাকে সাথ দিল না, আমার গুয়ানি তো নাই। কালকে দিয়া গেছিলাম বন্ধুরা আইলটা পানি রাখতে লাগি, তাও দেখা যাক রাখতেছে, দেখা যার আর একটু দেই একটু ভালো হইব। ওই ভাই আছে কি তো হইছে কিটা হইছে টেকাও গুণ আব্বারে দিও ও কামলারে লাগাইছেন বন্ধ দেওয়া লাগবে। তুমি খালি বারবার টেকা ওখান ওখানে সেই সব কিছু আঁকি জাকি সবটা সমাধান করিয়া নিলাম। আর ইগে খার আর ফাঁকা, একদিন যদি মসজিদে 6 দিন ফাঁকায় আর খায় তার কোনো চাকরি নেই। এবারটা মুল্লা বেটা এবারটা কিতা করতো, এবারটা তো যেগুন পার হইব ইন্না দের তো ইটা নিয়ে কত মাত কথা চলেনি। তোমার এত মাথা গামা এখানে সব তার তুমি অকল, তার কোনো আদায় আমরা নাই, খালি এক ফেট বললে হইব আর কোনটা লাগে না নি। ও যন্ত্রণাটা বিয়াটা করছি থাকি তোমারে বুঝছো নি, বাচ্চা বড় ইয়ার লইলে তোমার এই যন্ত্রণাটা গেল না। তোমরা আমারে শান্তি দেরাই নিতে যাও ঘর খান যাও যাও শোনা উচিত খানো মাতিলা রামতার লাগে আমি বালা নাই। যাও করো যাও যাইতাম একবার দিব আর ইয়া লইলা কুডা খালি ফটফটানির মাথু না যায়,
আস্তা বাড়ির খামলাইন সহ সম্পূর্ণ রান্না বাড়া আমার করা লাগে, এর বাদেও বেচারির মন পাওয়া যান না। কোন সময় বিল কতটা হয়েছে, খেত দিছেন খামলা, ইতান তোর কিতা খাওয়ার সময় হয়েছে নানি, রান্দার নামে লগ নাই, তাই তো আসই ন চক্কর দেওয়া আর গুমানি, আর আমার জামাইয়ে কিতা রুজি করলা কি না করলা ওটা দেখার রান্দার। অতটা করিয়াও যদি মন না পাই তাইলে কিলাখান লাগে। খামলা 4-5 গু জমিনও লাগাইছই। কিতাইছে তো চিল্লা করো কেন লাগিয়া? চিল্লাইতাম নানি, আমারে একলা আনছেন তো সংসারের দায়িত্ব পালন করার লাগি। কেনে কিতাইছে তোমার? ওইছে না কোনটা আবার জিকাইরা আনে, চকুত কিতা কোনটা পড়েন নানি তোমার? কিতাইছে আমারে বাঙ্গিয়া হইতে তো। মাস্টার ভাইয়ে 2 টাকা বলন রুজি খররা করি নানি, থান বউয়ের পাওয়ার তলাত মাটি থাকে না বুঝছো নি, তাইন চাই নানি মানে যদি পারতা নানি তাইন জাদুর গালিসা দিয়ে আটলাও না বুঝছো। ওইছে বুঝছি, এটা নিয়ে তোমরা ঝগড়া লাঠি করিও না, পারে না বুঝছো নি। সুন্দরভাবে চলো, সুন্দরভাবে চললে আল্লাহ রাজি থাকে, খুশি থাকে। সুন্দর করে চলতাম চাইরাম তো, এরে শুনো এটা কুসা কাছে মাত নানি আমি শুনতাম পারি না বুঝছো নি, কারণ আমারও তো শৈল রক্ত আছে নানি। যদি পারো নিয়মিত সংসারও টাকা পয়সা দেও, আর না হইলে আমার 6 সালামতে বিদায় দেব বুঝছো নি। তোমার আল্লাহর দোয়া, এটা আমার আর সহ্য নেই। তোবা তোবা তোবা, ইয়াল্লা ইয়াল্লা, এটা পারে না, এটা পারে না, এটা হইতে পারে না, এটা বাদ দিয়ে নকেছি সুন্দরভাবে চলতায়, ঝগড়াঝাটি করতায় না, মানুষে কিতা কইবা। তাছাড়া তুমি একজন ইমাম সাহেবের বউ, আমার একটা মান সম্মান আছে, আমি মসজিদে নমাজ পড়াই ফাঁসক, তুমি ওটা করলে হইব নি। যাও করো, যাও খাম খার শেষ করো তাড়াতাড়ি। বড় ভাইয়ের বউ এক কথা কইলে কোনো সমস্যা হয় না, তার কিছু ধৈর্য শক্তি রাখা লাগে। এরে শুনো আমি অত ধৈর্য শক্তি ধরতাম পারতাম না বুঝছো নি, তুমি তোমার ধৈর্য শক্তি লইয়া থাকো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিতা কিতা হইবা, কিতা কইতাম তাইরে, কিতা আমারে কইয়া গেল দেখলানি। আসলে তো তাই হন না, তাইরে শয়তানে হওয়ার, আর বাবিরও একজোড়া বুঝা উচিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাই কি করো আমার বউ ভিতরে গিয়ে তোরা বুঝাই, না বুঝাইলে তো আবার মান সম্মান ধরে টানা টানি থাকে। কিরা গো মাই তো করে বলতে রে ভূত কয় বা ফরাদলি টাকা উগা দিয়া গেছিল গো মাই, কয় বা দিয়া গেছ ইন টাকা 1000 ও বন্ধ বলে খামলাইন করে দেওয়ার লাগিয়া। আচ্ছা রে ভূত রে মাই ও নো তো বানাও রে মাই, তুমি তরকারি বানাও। আচ্ছা আর রুটি কই বেটি বড় মনে হয় বা বড় আছে। আচ্ছা রে ভূত আমরা তো আর চালাই দিচ্ছি এই আল্লাহ রাওলা কিতা করো ওরা লাইন রেখা করি আমরা সুন্দর করে করতে ইলা করুন না ওরা লাইন সুন্দর বলা করুন দেখো ওবা ওবা লাইন ওবা সুন্দর করে করো, লাইন সুন্দর করে করো, সুন্দর করে একটা ভিতরে দিয়ে দাও ওলা সুন্দর করে। আমি কই তোমার লাইন সুন্দর করো, তুমি আমারে আর উল্টা কও নে। আমারটা ঠিক আছে ও ভাই একটা হরতো গুলের ভিতরে দিয়ে আর বাড়া গুলে দিয়ে হরতো একটা লাগে আমার ভুয়া বড় গিয়া কইছিল মাস্টার গিয়া উরে বাবা খেতে মানুষ নিয়ে বুঝাল আমিও দেখো রে বাবা, খালি সরকারের খালি খাম করিলে তো আর হইতো না, খামতে দেখে তুইলা দিতেই পারে না। মনে করলাম রে ভাই এলাকার মানুষ তখন দিকে গেলে কথা লিখে মারতো। ও যা ও একটা সুজা অনলাইন জোরো একটা ধর মনে ধরা যাইব নে।
আয়া লাগাইলে বেকার খানা খাচ্ছিল ওমা লাইসেন্স তো করছো লাইসেন্স তো রইছে আর বাচ্চা না তুমি তুমি দাও খুব রাখা ভালো লাগছে না নাই সামলা লাগাইও শান্তি নাই কত টাকা রোজ দিলাম আর নিজের কাম নিজেও করা লাগে এটা বলে দেওয়া লাগে আমার কথা বলো কথা দিরাম বাবা লাইলে রে যাওয়া আপনি তো টেনশন করেন না আপনারা কাকি বাড়ি আমরা দিয়ে আর আপনার এখানে সুন্দর করি আমরা নাই কামলা লাগাইও একটা শান্তি নাই কত টাকা রোজ দেই দেওয়ার পরেও কই এখন করোনা রেখান তারা ও বাটিন ও মাই অকল কই গো তোমরা পারো বাড়ি রে ভাই পারো নাই একটু বেটে রাখুন না ও বাটিন ও মাই অকল কই গো নাই আমার নাচিয়ে কান দেখে নেবে কই বেটি ও বৌমা ও বাটিন কই গো নাই পাইতে নাই খেয়ে পাইতে না কই বেটি কিতাবা কিতা হইছে এত চিল্লা করতে এখানে কিতা হইছে তোমার টাটা মরছে রে তোমার বাবা বড় ভালো দেখলাই মানে খেতে জানাবি আনতে গেছিলাম ফেটো লাগছে আমার এওটা ভানি হলো আমার লাগি খালি আমারে চিননি আর খেউরে চিননানি ডাক্তার খালি আমারে দেখো চৌকে নানি ও বেটি দুশো করিস না তে আমরা হানুরি ইয়ে কইতা আচ্ছা দেরাম বউ দেখাই পানি এগুড়ে খাইছিলাম বড় বেটি দেশে গুরু বেটি রে পানি এগুড়া দেওয়ার বাগ নাই ধরো বাবা পানি এক ফুটা পানি খাবাইতা কত জাত মাত্রা ধরো তুমি বলুন জানি কমাই খালোর গরম না তো শুনতাম না জানো পানি দিয়া কিতা মনে খাইতে আল্লাহ বাটায় নানি আমি তো চিন্নানি পানি অনুকা পানি খাওকা ও ওটা খাইলিছি তুই কমাই আচ্ছা তুমি লই আইছো তো আর তোমরা বাইরে কই না রে ভূত হল এটা ঘর খানে রে তুই বেটির বন্দি লাগাতা না খানে বেটি আমি একদিন মায়ের করলাম নিবা মায়ের তো করে তাই জামাইয়া মসজিদে ঘুমায় আর সরকারি খানি খায় আমার জামাই কি তো রুজি খররা নানি তোমার জামাই একটু বলন খররা করে যে তুমি একবার হুয়াগো উঠি গেছে ইলা তো কোনো কথা নাই কিতা করাই করতাম জামাইয়া কয় টাকা রুজি করে বস্তা বড়ি বড়ি আনের আজ পর্যন্ত বাঙ্গা করে খান ঠিক করার বাগ হইছে না মাতলে আবার সেটা ধরিলা সেটা ধরবো নানি তুমি কোন থেকে ওখানে জমিদার আইছো আমি কি তা আউরি আইছি নি না এরকম যতটুকু অধিকার আছে চেষ্টা করো অধিকার কইয়া দিলাম আমার সামনে দুইটা টাকা করি না রে বলতে কর ন গ্লাস ন করো আল্লাহ তোর সেরা গাইছো ওরে করো দাও তোমার সামনে তো একই জাতর মামা করো দাও করো দাও বাবা আরে করো দাও কত জ্বালানি আর না লাই ভাই কইতা দিন তুই মাকাদর ফুড়ি আমার দুই পরে গে আসলাম এগুর কথা আর করিস না আমার পেটের বুকু মরি গেছন গিয়া কইলাম ভাত খাইতাম সাইটা এই কথা আমি পাউরু হইছি তারা তোর বারর ঠেলায় মাকাদর ফুড়ি যাই কি আমার কান দেখাত আর বাতও খাইতাম না সারাদিনে মরিয়া ইসলাম ভাত আমি কিতা মাত্রাম তোমার লগে কিতাইছে তুমি ফেটা করো কেন তো দেখ রা है तस्बी বড় দাম
এর মাঝে হইয়া লাগাইলা ফেটা 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 কিতাইছে খাও দেখি কিতা ফেটার ফেটার করলাম আমি তোমার লাগে আমি কইছি হুন্ডাই নি এতে যদি ফেটার ফেটার মনে হয় তুমিও ফেটার ফেটার করতে আমার তোমারে একদিন না করছি তসবি পড়ার সময় আইয়া কোনো মাত লইয়া আইতা না আমার দারে খাও কিতাইছে ভাবি এই যে তা শুরু করি ইচ্ছে না নে তা তো আমার আর জানে আঙ্গে যাওয়া না সহ্য না বুঝছো শুনো সব তাত খান দিলে বেড়া লাগে আর মানুষের বালা হইতা নাই তাই বড় ভাইয়ের বউ এক সময় এখন মাত্রা বার হয় এটা তোরা সহ্য ধৈর্য রাখা লাগে সহ্য যে ধরতাম আমি সহ্য ধরার মতন কিছু মাতন নিয়ে তাই তাই নো আসই নো তুমি কম টাকা রুজি করায় তুমি সংসারও ঠিক মতো চালাইতে পারায় না বাইসা বেবিলে শক্ত চালাইরা ইটা কুসাগাছি মাত শুনিয়া কোন বেটি বালা থাকবো তুমি বলছাই ইটা শুনিয়া ফায়দা নাই দিল বালা যার দুনিয়া বালা তার বাদে আর একটা কথা শুনতে হয়নি ফিরিস্তা সাবাল চাচি চাচি ডাকি আই আমার জান পরান দিয়া উড়ো কাষ উঠি যায় এগুলোর লগে তো আমি বাধা আচরণ করতাম পারি না ওগুরে পর্যন্ত আমার দ্বারা বেসতে দিন না বড় বাপ বিয়ে বুঝছো নি তুমি যে সহ্য করতাম ভাই শুনো আমার কথা ধৈর্যদারির লগে আল্লাহ সব সময় আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যদারির লগেই থাকে থান যা ফারেন খৌকা আর তুমি ধৈর্য ধরতে থাকো এর মাঝে যে বাবি এখন তুমি বুঝলে 2 টাকা রুজি করো বুঝছো নি 2 টাকা দিয়া আমি বললে বেশি সুসনিবাজি করি তুমি যেগুন রুজি করো বাই তো নিজের বাই তোমার আমরার বালা ফরর ফুরি বাই যখন নিজের ভাই বাইয়ে তো তোমার দোকান বুঝতে বাইয়েও বাবির কথা খাম দিয়া যেটা কই নটাও শুনো বুঝছো নি শুনো তারা 2000 টাকা আর আমার 2 টাকা এরপরেও আমার 2 টাকার মাঝে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বরকত দিছেন কি বরকত তারা পাইতা নাই বুঝছো নি কিটা হইছে এখান তো তুমি আর আমি বুঝলাম কিন্তু বাবি আর বাইয়ে তো বুঝরা না আচ্ছা শুনো ইতা মাত মাতিয়া সব সময় মাথা কামাই লাভ নাই এখন তুমিও নমাজের টাইম হইছে নমাজও যাও আমারও নমাজ পড়ানোর সময় হইছে আমিও যাই বুঝছো নি আচ্ছা তো তুমি বউ এক কাপ চা লই আই আমি আচ্ছা তো জলদি আনিলাম আমার নমাজের টাইম হইছে ইয়া আল্লাহ আমার ভাই আর ভাবিরে তুমি সঠিক বুঝদান করো ইয়া রাব্বুল আলামিন এখন পয়সা করি তো আল্লাহ যে তো দেখ আল্লাহ দিছে ও তো দোকানটা ভাঙ্গিয়া যায় চাইছিলাম যেদিন আল্লাহর হুকুম ওই দোকানটা বানাই দিতাম খুব ভালো হইল না আর দোকানটা তুলে থাকলাম না এখন আর গরুর বানানোর দরকার নাই জিলা আছে ওলা তাও আমরা হাতরা হওয়ার পরে গিয়া ইটা করা যায় যাই তখন জিলা আছে ওলা খান থাকো গরু বানানোর দরকার নাই তোমার এখান দেরি থাকে 12 মাইয়া এখান তো হইবাই আমি জানি আমি বালার লাগে কইছি মন্দর লাগে কইছি না কিতা এমন বালাই দোকানটা বানাইলে কত সুন্দর হইব আর আমি একটু থাকতাম পারবো কত কষ্টে থাকলাম দেখলাম না এখন আর দরকার নাই আমরা একটা ভবিষ্যৎ আছে এরপরে দেখা যাইব চিন্তা ধারণা করা যাইব কিতা করা যাইতো এখন না যতদিনও খালি ঘর বানাইবার কথা কই তুমি খালি কো এখন না এখন না তোমার এই অভ্যাসটা যাইতো না কোনোদিনও ভাই চাও ন এখন ঘর বানানির দরকার নাই হে আলাদা হইয়া যাও কি এরপরে আমরা বানাইব এখন যদি বানাই তে হই জীব গরেশ্বর এটা যুক্তি বাধ্য জিলা চলা থাকি আলাদা হওয়ার পরে আমরা বানাইব এখন তোমার একটা ক্রিমিনালি বুদ্ধি সব সময় মাথার মাঝে থাকে ফুয়া কই ফুয়া ঘরে গেছে কি ওই গিয়ে এগুলো চাচি সারা বুঝেও না যাও বাত লগি যাও এটার মাঝে বুট লাগছে জারাম ভাই শরীর কইলে নাও হয়ে যায় আব্বাও কিমান থাকলা নেই আরামে টানোর দেরি একটা থাকে ও তো আল্লাহ তা টাকা পয়সা দিছে গোল দোয়ার বানিয়ে সুন্দরভাবে আমরা চলে যেতাম
আব্বা আয়ো আয়ো ভাই আম ধরি দন তোমারে যাও আরে বাবা কিতা করবাই রে বা সব আল্লাহর ইচ্ছা নারাজ নারাজ আর কিছু নাই আব্বা বুঝছো নি সব আল্লাহর ইচ্ছা বউ অনুভব তুমি গো অনুভব তো সব করে কই বাদো মানে আমি কে বাদ না না বাদ তুই দন সব বললে ওরে ও বাবা যে এক্সরের যে রিপোর্ট আইছে রে পুত কমর রে বাবা হাড্ডি ভাঙ গেছে ডাক্তারে কইছে প্রায় 50,000 টাকা লাগবো আমি এই টাকা কই পাইতাম রে বাবা আমি এই টাকা কই পাইতাম আব্বা মাস ফুললে আমি 5,000 টাকা পাই মুই কান তো তুমি জানলাই আমি সকলটি দিলেই মনে আর ভাই সাবরে কও বাকি গুণ টাইম দিলেই এছাড়া তো আমার আর কিছু করার নাই রে বাবা আচ্ছা রে বাবা অবুত তুমি বুদ্ধি পুরা পাওয়া যা দিলা রে বুত তুমি চলবা কিলা রে বাবা বাবা তুমি এখানোর লাগি কোনো চিন্তা করিও না আল্লাহ দিবনে বা আমারে তুমি দোয়া করলে আমার সব হইব না এখানোর লাগি আমি চিন্তা করি না আচ্ছা রে বাবা আল্লাহর হাওলা ও বাবা হব ওই যে তোমার বড় ভাই এ কিছু আগবিজ করার রে বাবা তুমি কিমান 5,000 টাকা দিলেই নাই 50,000 টাকা লাগে এখনো দিলেই বুঝি রে বাবা বাকি সব পয়সা ও আব্বা তুমি এটা কিতা হো তাই নত টাকা রুজি করডা আমি বেতন পাই টাকা আমি তো কইলাম রে আব্বা আমি জীবন পাই করতে উঠলেন এখন বাপর অসুখের সময় যদি 2 টাকা খরচ করি না তো এটা টাকা দি কিতা করতা বুঝছি রে বাবা আনো মুরামুরি দেখি আর তুমি ঘুরঘুয়ে কই রে বাবা রে যার তারা তো ভবিষ্যৎ আছে না রে বাবা বুঝিয়ার দেব আব্বা বুঝিয়ার আমি বলতেও বুঝিয়ার ও আব্বা ও আরো কথা তোমারে কইতাম আমি ভুলে গেছিলাম ও আমরা মসজিদ মহল্লার লন্ডনে আসনে কইছিল আমারে কিছু টাকা দিবা তোমার অসুখের কথা মারছিলাম তো এগুণ আমি দিমু আর একজনের তাপ জাতি করছিলাম তোরা বুঝছেন তাই নো কইছেন টাকা তোরা দিবা তোমার অসুখ নিয়া তখন তো এগুণ মিলে আরে আব্বা যতই আনি আমি এগুণ আনিয়া তোমার লাগি দিম তুমি যদি দুনিয়াত না আতা করো আব্বা তা আমি বাঁচিয়া কিতা করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া করি রে বাবা আল্লাহ তোমার মঙ্গল করো বাবা খুশি হইলাম রে আব্বা তুমি দোয়া করিও আমরা খালি দোয়া করিও বুঝছেন আব্বা আমার নমাজ পড়াইতাম নমাজের সময় গেছে জোর নমাজ আমি যাই কি মসজিদ বুঝছেন থাকো তুমি আচ্ছা রে বুঝ যাও আচ্ছা তুমি থাকো আমি আই নমাজ খান পড়ে আই বাবা যাও যাই তো যাও বাবা পয়সা নিবা ওরে কিতা কইতাম চাইছিলাম ওখানে নাম্বার তো টাকা 50,000 টাকা লাগে ডাক্তারে কইছেই ভাই ও ভাই স্যার আমি কোনো রকম টাইনা টুনিয়া 5-7,000 টাকা মিলাইছি এখন বাদ বাকি তুমি কুলাও রবা 5-7,000 টাকা মিলে বড় এক কাম করছো নেক কামাইছো গরো লবণ মরিচ পেঁয়াজ লই দিয়ে একটু জেট সকলটা আমি খরচ করলাম কয় টাকা দিরা ফ্যামিলি ও তোর ফ্যামিলি ও ভাই স্যার বুঝছি দেরায় তো কেন আমি না করি না দিলে আমি কেন যদি তুমি বুঝরাই তে ও যে নে আমার ফুয়ায় বড় তারে আমি ইংলিশ মিডিয়ামও পড়াইতাম হইব ই টাকা মিনটা পর্যন্ত নাই এখন আব্বার লাগে আরো টাকা 50,000 ইও তো টাকা আমি খরচ পাতি কই দেই দিন আমি কই থাকি জুগাইতাম আমি তোরে ভাই একবারে লাটলমপুর কোনো রুজু করাম না আমিও চাকরি করাম মাস শেষে একটা বেতন পাই মাত্র ওখানে আমি যা বাড়ি দিমুনে আর তুইও যখন 5-7,000 টাকা মিলাইছ দেখুনে সরকারি কোনো মেডিকেল নিয়ে আব্বার চিকিৎসা করাই যায় আর আমার ফুয়ারে ভর্তি করাইতাম হইব কিল্ডার গার্ডেন স্কুলও কারণ হইলো ইংলিশ মিডিয়ামও পড়াই না যদি ফুয়াইগো মানুষ হইতেইব
বুঝেনি উপায় খুব বড় বুঝলাই না রে ভাই, বুঝলাই না তুমি বাপ কি জিনিস। বাপ খাইলে বুঝবাই বাপ কি দন আসলা, বুঝবাই ভাই তুমি আপনি বুঝবাই। বাপটা কি তোমার ফুয়া ভর্তি করাটা বড় হয়ে গেল। আব্বা অসুস্থ, এখন হে কইছে 5-7 হাজার টাকা মতো দিতে পারবো। ডাক্তারে কইছে 50-60 হাজার টাকা যাইব, বুঝছো? এখন কিটা করা যায় কোসাই? এখন এত টাকা লাগে, এখন তাই 5-7 হাজার টাকা দিয়া কি তৈব টাকা লাগে 50-60 হাজার, তাই দুকা টাকা 25 হাজার আর আমরা 25 হাজার দিয়া তাদের ডাক্তার না বেটায় পাইব কই কোসাই? ইকান তোমার চিন্তা করি হইব নি, আমরা তো বাচ্চা এগু আছে, এগুলো তো মানুষ মানানি লাগবো, এগুলো তো নিয়া ভর্তি করা লাগবো। এখানে তাকিয়া তো ছেলেরা মানুষ হইতো নাই, টাউনও গিয়া টাকা লাগবো তারারে লইয়া। তুমি কেন কইছো কান বন্ধ না, কারণ হইলে এটা থেকে মানুষ বানানি এটা বাচ্চা তো খুবই কঠিন, টাউনে বন্ধরে না গেলে হইতো না, কিন্তু আব্বার তো চিকিৎসা করানি লাগবে। তো আমি কইলাম হে দেখ দনো 25 হাজার আর তুমি দাও 25 হাজার দিয়া তান্ডে নিয়া চিকিৎসা করো। তখন আব্বার নিয়ে তো ভীষণ টেনশন করা, সুস্থ তো করা লাগবে যে তো হে দেখ দো টাকা তার কাছে টাকা আছে, এইটা ইয়ে করে তার কাছে টাকা আছে, এইটা তোমার উপরে ফেলানি লাগে এটা করো। আমরা তো উল্টো একগু আছে না, ঘুরে থাকার একটা ভবিষ্যৎ আছে না। ও ফুয়ার মনে হয় ঘুমাইছে, যাও ঘুম পাতাও বুঝো এটা ওরে করবো না। তেরে ফুট আসাই ঘুমাইতে আনি আব্বু। ওই কই গেলা তুমি? এক গ্লাস পানি লইয়া আসে ভাই আমার লাগে। দেরা পানি উঠেন বড় ঠান্ডা। রে শুনো, আব্বার তো শরীর ভালো না, ডাক্তারে হয়েছে নিয়ে বাক্কা টেকা লাগবো, কোনো ব্যবস্থা করলাইনি তুমি? আমি আর কিতা করমু, আমি বেতন যেগুন পাইমু কোন পয়সা ওটান দিমু, তাইন বাকি ব্যবস্থা করিয়া তাইন কেন কুলাইবা না। তুমি জেলা মনে করাই নানি, পয়সাবের উপরে ভরসা করিয়া ফায়দা নাই, বুঝছো নি? তুমি দেখো বেতনের টাকা বাদেও নি যাইনি বাম কোনো জায়গা থেকে আরো তো কিছু টাকা ম্যানেজ করতে পারো। আচ্ছা এটা জিরা যেটা করি করমুনে, তুমি তো তা বুঝিয়া ফায়দা নাই। ফায়দা তো নাই, কইরাই ঠিক আছে, যেমনে পাল্লা হয় অমনেও করো, আগ বাটে করিও। আরে তো নাই কিতা আব্বা তুমি মনে বইছ নি? ওরে বাবা কিতা করে তোমার শরীরে? বাবার শরীরে বড় অসুবিধা করে, বড় অসুবিধা করে। ও আব্বা ভাই সাহেব কিতা কইছেন শুনছো নি তুমি? কিতা রে ভূত কসাই? ও আব্বা আমি তো যাবারিরে বা ব্যবস্থা করছি, কোন ভাই সাহেবরে কইছিলাম তোমার চিকিৎসার কথা, তান করা তান করে কিন্ডার গার্ডেনও ভর্তি করতা, এরপরে করা সরকারি মেডিকেল বলে তোমার এনে ভর্তি করতা, বুঝছো নি? এটা স্যার এটা খুব বাদ জিনিস, কিতা ইয়া লাগাই দিলে? ও ভাই সাহেব তুমি রাগ করো কেন, আমি খারাপ কোনটা হইলাম নি? ও তো তুমি যেখান কইছো রবা আমিও ওখান কইলাম আব্বারে। বালা কিতা কইছি?
পালা কিতা কইছিবে আব্বা তুমি কোনটা খবর পাইছা রে তাই আসলে বুঝরা না পাগলে বালা হইছে ওরে বা এদিন আইয়া লাগাবাদি করে এটা আমি সবটা বুঝলাম আরে বা লাগাইছে না রে বা তোমারে কইছিল মনে কই তার যে পর্যন্ত পারে সুগার করছে আর বাকি ওষুধ খরচের কথা তুমি এটা কইছো কথা কইছে রে বা আর বাত কোনটা কইছে না রে বা এটা বুঝতে নাই টেকা রুজি করিয়া 6 টাকা তাপ পাইবা দেখো না নিচে আইয়া কি জাত লাগে এখন আপনার কাছে আইয়া একবারে আয়া হই যারা আল্লাহ দে বাটেন না 2 টাকা দেওয়ার নামে নাম নাই আরে ভাই করে আল্লাহ দে বাইয়া করি যা তুমিও সপ্তাহ হাই দিছো বুঝছো নি ভাবি তুমি লান কথা হইও না মুরুতা কলতাছে এটার ভবিষ্যৎ আছে এটার কোনো ইয় নাই তোমার তার বাবির মুখের উপরে কি জাত কথা কর এ কত বড় ও মানুষ হইছে ও ভাই সাহেব তুমি খালি খালি দেবা আমার খালি ভুল বুঝরায় ও দেখলা জানি বাবিয়া কিতা কইলা তোমার কথার উপরে আমি তো খারাপ কোনটা কইছি না রেবা আব্বা কইছে আমি খারাপ কোনটা কইলাম নি এরে হুনরানে ইতা বাইসাবর খানে দি যাইতো না তুমি না কোনটা কইলাইলা ওখান তো তানে সুকুত করব আর খানে হুনবা আচ্ছা তুমি ও নাইনি ও কথা কই তার বউও কথা কই বড় ভাই হিসাবে কোনো সম্মান দিলনি দেখছো নি কত বড় কি আদব আমি এখন কথা কই এনো আর একখানো টাকা হইতো না তারা সবে আমারে দুসরা আমারে দিলাও আত্রা করি আমি খাইলে খাইমু না খাইলে না খাইমু তারা এটা মাত্র তার আমার আঙ্গা তুমি তো কইন সাইরাই ওটা আত্রা খাইয়া গিয়া তুমি একবারে সাঙ্গ উঠি আর কিতা করতাম তে তোমরা যাও বস্তা হটায় কিতা করতাম আমি না তুমি সংসার আগুন লাগাইয়া লইছো তুমি তোমরা 2 টাকা জীবন না 6 টাকা দিও দেখাও তোমরা মাতিও না আমার উল্টা মুর্তা চিন্তার ভবিষ্যৎ আছে তোমরা আমার ভাই ইলাখানা আছিল না আমার বাসুর ইলাখানা আছিল না বুঝছো না তোমার পরামর্শ পাই আমার ভাই কইল ওই শোনো ভাই রে ফুল আমার উল্টা মুর্তা চিন্তার ভবিষ্যৎ আছে বুঝছো নি আমরা খাবাইয়া আচ্ছা তুমি বাবা খাইতে আর বিছনাত ঘুমাইতা আর একজনের উপরে সব মরে যাইতো ভদ্রতা হিকা লাগে আমি আর ভাবতাম না তোমার ভাই বলি না থাকতাম খাইতাম না করে দিলাম কোনদিন সম্মান আমার তো আলাদা করিয়া দিলাম আমি খাইলে খাইমান নাই ফাস্ট থাকমু তারা আলাদা থাকো তারা লাগে আমার আর বন্ধ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যতদিন ধরে সহ্য করতাম মাত্রা না ইয়া আল্লাহ তুমি মাফ করো তুমি উন্নয়ন আনি তোমার বউরে কিতা মাত্রা ও করা তালি বাবা আল্লাহ না সকলা মুন্ডা গাও তো সারো মানুষ আমি আমারে দুশো আমি কিতা হইলো ব্যবহার কিলা বুঝছো নি এটার আলাদা আমার জামাই এক টাকা আমরা আলাদা খাইবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি ও কিতা কইলাই তোমরা জুলাই করো কথা কইছো সেটা কইতাতে উচিত কথা কইছো উচিত কথা এটা তুমি মুখ বন্ধ করো করে দাও তুমি করে দাও আমার কথা শুনে কথা কানো কথা কানো আব্বা কিতা কনো কানো আমার কথা বাদ দাও রে তোমরা বাদ দাও ওই ওই যত সম্মান দিয়া মাটি তত একবারে করদ না তো একবারে আমার কথা তুমি না খাইতে আর সম্মান আর সম্মান কিতা মনে করতাই যে বাগনা বাগনা খাইতাম তো আমার কথা করে খাইলে না লাগতো গা আমার কথা শুনে রে তুমি তাই তুমি কেনটা কিলা কইলাই রেবা বাবিয়ে কইলা বাবির লগে তুমিও কইতে আসলাই কেমনে কইলাই রেবা আগলা হই যায় গিয়া এই কথা কইতাম না কিতা করতাম নিমছে গিয়ে দেখোস নি কিতা করে ইটা দেখতা না ইটা চকুত লাগতো নাই আমদার খানো খালি চকুত লাগবো লাগবো কিলাতে ও ভাইসা অত করি বুঝাইয়া কইলাম রেবা তুমি শেষ পর্যন্ত বড় ভাই ইয়া বুঝলাই না তখন যখন আগলা খাইতে রেবা তুমি যদি সুখী হও তে খাও রেবা পাইছা তুমি আব্বা কিতা হবা তুমি ও অতদিনে আইলে উলাইনো ও আজকে তাকি আমরা আলাদা হই গেলাম আচ্ছা ওই বন্ধু রে ও তুমি আমার বড় বুয়া রে বা কিন্তু তোমার গুরু ভাই রে বা ভাই ভাই ও দিন আপনি বুঝাইয়া অত বুঝানি যাই না নিমছি এটা দেখুন নি কিতা করে সব তো ইয়ে শুনি আমি এটা দেখা নাই তো এটা দেখা কিটা নিমছ আমি করছিলাম আমি ও শুনো আমার কথা করছিনি ফুয়ারে ফুরিরে ইংলিশও পড়তে করতাম কোন তুই তোর বউলে তুই তোর খা আমি আমার তুমি মাতি না আমি দেখলাম আমরা খাইনি তাই না আমার বড় ভাই তুমি মাতি নিমছ খেয়ে এখন বুঝা যায় রাত্রার কথা খেয়ে মাতিছে এখানে এখন সমাজে ফাটাইনি তোমার বড় মুখ বন্ধ করতাই ফাটাইনি খালি যে বাইর বউরে কও বাইর বউ দুষি দেখো ইয়া আল্লাহ আল্লাহ দই তোমার মুখের মধ্যে ওই এখন আমি মাতিছি উচিত খান এখন তো ভাবি আমি তো তাইরে শাসন করতাম মানে নি তোমার শাসন ও ভাই তুমি তোমার জামাই উফরে যাইবাই কি আর মানছার মাতলে ও আমি যাইবো উফরে দি আমার জামাই রোজগারি আমার জামাই রে খাবাই রাস্তা ফ্যামিলি চালাইয়া দাঁড়া আমি তাকমো উফরে দি আর আমার জামাই বেরোজগারি একটা কইলো রুজি খাইরা আর খাইরা ও বাবা কবুত তোমরা যখন মানরা না তোমরা আগলা খাইতে যাও রে বাবা কল আল্লাহ তোমরা সাহায্য করো তোমরা আগলা খাও যারে বুত তোমরা করো আল্লাহ তাআলা শান্তি করুক আব্বা কত ভাব দেখাইছ না এটা সবটা বুঝরা
তখন বাপ না দেখাইলে আর হইবনি তা তো কিছু দেখাইতে হইবা ও বাবা যাও রে বাবা যাও তুমি তোমার ঘরে যাও গে বাবু যাও রে বাবা লাইনে আব্বা তুমি তোমার ঘরে যাও রে বাবা শুনছই কোনটা কিটা আচ্ছা ভাই যাও সুখিও রে বাবা তুমি সুখিও আল্লাহ আমরা সুখী করব আল্লাহ লাগাই আল্লাহ তুলমু দিন আল্লাহ লাগাই যাও ঘরে যাও মুগে নিমছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার আজ আমার গরমান দিয়া শেষ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আব্বা তোমার কি তাইছে ও আব্বা তোমার কি তাইছে ও ভাই সাহেব ও কই জলদি বারো রে আব্বা কি তাইছে দেখো আরিয়ে ইয়া আল্লাহ আব্বা কি তাইছে তোমার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হায় রে কপাল দে আবার কি কইছে হায় রে কপাল দে কি কইবা দেখো সাই ডাক্তার না ওই কি আর মায়া দেখাই লাগতো না তুমি আমি আগেও কইছিলাম হায় রে কপাল দে না ও আব্বা তোমার নাম হায় রে কপাল দে হায় রে কপাল দে কি কইছে রে ডাক্তার লইয়া যাও রে হসপিটাল লইয়া যাও রে হায় রে কপাল দে হায় রে কপাল দে কি কইছে রে ও ছোট ভাই হসপিটাল লইয়া যাও ও ছোট ভাই তুমি সব কলকাতা বাবা তোরে বাবা দিয়া আমি দৌড় ভাই দৌড় ভাই মেডিকেল লিয়ে যাই তুমি দৌড় দৌড় ভাই মেডিকেল লিয়ে গিয়ে আল্লাহ মেরে ভাই ভাই আল্লাহ না বাবা ভাই মেডিকেল আল্লাহ রে বাবা ভাই মেডিকেল নিয়ে লাভ হইতো না রে আব্বা মারা গেছে খান্দিয়ার কি দাও আর যাও হসপিটাল লইয়া যাও বুঝলা না রে ভাই তোমরা বুঝলা না জানু জানু এ বাবা একেবারে সেজে গুজে পরে সেজে আছো গো মতলবটা কি জানু আজ না আমি বাণিজ্য মেলায় যাব তো আমি কি করব জানু জানু কি হলো আমি না প্রতিদিন বাণিজ্য মেলায় যাব প্রতিদিন কেন আছে কি আছে আছে আরে বাবা কি আছে জানো মেলায় প্রবেশ করতে টিকিট কাটতে হয় ও বাবা তো তাতে কি তুমি তো প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যাও যাই আর পায়ে হাঁটতে হবে না তাহলে কি বিমানে করে অফিসে যাব আরে না মেলায় টিকিটের লটারি আছে আছে সেই লটারিতে মোটরসাইকেল পুরস্কার আছে আছে জানো যদি লাইগা যায় তাহলে সেই মোটরসাইকেল হবে তোমার লটারি কি তোমার বাবার হাতে হ্যাঁ লটারিতে টান দেবে আর তোমার নাম লিখবে জানো কি আচ্ছা যাও প্রথম পুরস্কার বাদ দিলাম দ্বিতীয় পুরস্কার কি জানো কি একটা ফ্রিজ আছে তাতে আমার কি শুনো বলো এই যদি বাইজে যায় আমাদের তো ফ্রিজ আছেই আমার বোনের বাসায় না ফ্রিজ নাই তো না মানে বাজলে আমার বোনকে দিয়ে দিতাম কি জানো কি বলছি শোনো বলো দ্বিতীয় দিন না একটা কার আছে তাতে কি যদি লাইগা যায় তাইলে তো আমি কারে করে অফিসে যাব আরে না তবে কি আমার ভাই না প্রতিদিন মোটরসাইকেল করে অফিসে যায় তো আমার ভাইয়ের না বড় সব কার চালাবে ওকে দিয়ে দেব
আমি খাবার কিনে ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য তো তাই না? বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন। শর্ট ফিল্মটি দেখতে থাকুন, আর উত্তর কিন্তু আপনারাই কমেন্টে দিবেন। আমাদের চ্যানেল স্টুর সিলেট, STUR স্টুর সিলেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন। এই যে একটা দোকান আছে দেখে আসলাম, ওই যে বড় দোকানটার কথা বলছি। জি জি। অত মনে হয় আমাদের কাছ থেকে আর লোন নেবে না। আমাদের তো এক মাসের টার্গেট অনেক বেশি। জি জি। আমরা যে কোনো ভাবে ওকে টাকা 20 লাখ দিতে হবে। কত হবে? 30 টাকা। আলু? আলু 30। আলু এই যে তো 500 দিয়ে আলু দে, আর 2 প্যাকেট বিস্কুট দে, কেতে छोड़ दे। छोटा बंडल छोटा होता दिला ওটা বান্ডিল দাও। আসসালামু আলাইকুম ভাই। ভাই জি ভাই। দোকান তো একবারে লোড করে রাখছে। ও দোকান তো মাল দ্বারা একবারেই লোড। নুডলস কত হবে? নুডলস 35 টাকা। ওটা নেই। হ্যাঁ 65। এখন এটা বাল কত হবে? বাল আছে নি? মাল আছে কত? ও আছে 40, ও আছে 100। দাম কত হয়েছে? 30 টাকা 35 টাকা। ভাই আপনি তো টাকা দিয়ে আসলেন, আর কি আনবেন না? আর লাগছে না ভাই। নেন না ভাই, কিছু ভালো হবে। চালান, সুন্দরভাবে চালান, মাল তো ভর্তি আছে। ভাই এত রিকোয়েস্ট রাতে আর দিলেন জানো এখন তো লোনের কথায় গেছে আই ফুলটে খোয়া লাগবে, দেখি ব্যাংকে আইয়া যাইছে লোন
সাইফুলের অভাবে দোকানদারি করতে পারেন না, তারে তাড়াতাড়ি খবর দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাংকে আইসেন, আপনাকে 15 লাখ দিয়ে দেবো। বড় দুধ নাই নি? বড় দুধ আছে, আর দেখা যায় না করে দিলে। আসি ভাই। ওকে আসি ভাই। নানু বাড়ির দোকানও ব্যাংকে যাইছে লোন দে, তোরে লইয়া যাইতাম হইব ব্যাংক, যেসার লাগানো লোন এটা আনা লাগবো, আইনা তোর দোকানটারে বড় করতে হইবে, যে কষ্ট উষ্ট করে ইয়াদরা। ইয়াল্লা রে ভাই, যদি গান করস ব্যাংক থেকে লোন তুলিয়া দিতে পারস, তোর লগে যে সারা জীবনের ঋণী থাকবো আমি। আট কালকেও তোর লিয়া ব্যাংকে যাইতাম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার একটা লোন দরকার, আমার দোকানটা চালাই বড় কষ্ট কইরা চলরাম, আপনি জেলা কইব আল্লাহ আমি ঋণ পরিশোধ করব, কিস্তি জেলা কইব আল্লাহ কিস্তি লেন। স্যার এ খুব ভালো মানুষ, তারে দেখো কোনো লাগানে ওটা লোন নিয়ে দেওয়া যায়, এ পরিশোধ করবো সুন্দর করে। ঠিক আছে, তোমার দোকান আমরা দেখবো, দেখে যদি ভালো লাগে তাহলে তোমাকে আমরা ঋণ দেব। স্যার কোনদিন যাইবে আমার দোকানে? 1 সপ্তাহ পর তোমার দোকানে আমরা যাব, তুমি এখন যেতে পারো। স্যার আরো 2 দিন আগে গেলে ভালো হয় স্যার। তোমার নাম ঠিকানা দাও, আমরা তোমার দোকানে গিয়ে ভিজিট করব। তোমার নাম কি? রাসেল আহমদ। শুধু রাসেল আহমদ নাকি মোহাম্মদ রাসেল আহমদ? তোমার আব্বার নাম কি? মুসলিম আলী। শুধু মুসলিম আলী নাকি মোহাম্মদ মুসলিম আলী? মোহাম্মদ বলবা। গ্রাম কোথায়? বরফলিগাঁও। দোকান কোথায়? লাকসাম বাজার। আচ্ছা ঠিক আছে, আমরা চিনতে পারছি, আমরা ট্রাই করব তোমাকে দেওয়া যায় কিনা। আর আমরা ভিজিটে যাব, আমরা 2 জন ভিজিটে যাব, ভিজিট করে আসবো, তারপরে আমরা তোমাকে ব্যবস্থা দেবো। ঠিক আছে, এখন আসতে পারো। আচ্ছা ওয়ালাইকুম সালাম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। এই দোকান নাকি তোমার? জি স্যার। স্যার মাল দেব না? এইগুলি মাল আর নাই? স্বল্প মাল স্যার দোকানে। আচ্ছা ঠিক আছে, দেখলাম আমরা। স্যার বুকা স্যার। না বসবো না, কাজ আছে, আরো ভিজিটে যেতে হবে। স্যার বুকা স্যার, ঠান্ডা করে মাঝে
স্যার লোনটা আমার খুবই প্রয়োজন স্যার, লাগানো পারেন দুঃখ স্যার। ভাই আমি তো কোনো ডিসিশন দিতে পারবো না, বড় স্যার আসলে উনি এসে ডিসিশন দিবেন আপনাকে। বড় স্যার কোন জায়গায় গেছেন স্যার? উনি লাঞ্চে গিয়েছেন। বড় স্যার কোন সময় আইবা স্যার? কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। জি আচ্ছা স্যার, আমি অপেক্ষা করলাম। ঠিক আছে, আপনি বসেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, অফিসে কি কেউ আসছিল? জি স্যার আসছিল স্যার, ওই ছেলেটা আসছিল। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, আমরা তো আপনার দোকানে ভিজিট করতে গেছিলাম, গিয়ে আপনার দোকান দেখে আসছি। দোকানের যে অবস্থা, তেমন মালও নাই দেখছি। এর উপর আপনাকে তো ঋণ দেওয়া যাবে না, আপনি আসতে পারেন। স্যার কোনো লাগানো দেওয়া যেত না স্যার, দেওয়া হয়ে যেত স্যার। আমার দোকানটা স্যার চলেন না স্যার, আমি বড় শহর মাঝে আছি স্যার। দেও গা স্যার, স্যার দিলেও গা স্যার। স্যার আমি লোনটা পাইলে স্যার দোকানটা অনেক বড় করবো স্যার, আমি অনেক আশা করছি স্যার। দেখো গো স্যার। আরে ভাই, এসব দোকানে তো ঋণ দেওয়া যাবে না, দোকানটা তো আমরা দেখে আসছি, আপনি যান। স্যার দেওয়া হয়ে যেত স্যার, বুঝছেন গেছি আমি বড় শহর মাঝে আছি স্যার। আমি কয়েকটা দিন আগে আসছি স্যার, দেও গা স্যার, কিছু করা যায়নি স্যার। আপনার লোন দিলে স্যার আমি টাকা শোধ করিব না স্যার, দিলেও গা স্যার। না না, যান যান যান, অযথা পেশাব করবেন না, যান। স্যার আমি একবারে সময় মতো পরিশোধ করবো স্যার, প্লিজ স্যার, দিলেও গা স্যার। ঋণ দেওয়া যাবে না বলছি, যান। আচ্ছা স্যার, না দিলে কিচ্ছু করার না স্যার, যাইলাম স্যার। ওকে। ভাই নি তোর না ভাই ভালো তো ইসলাম ভাই ব্যাংক আইতাম গেছিলাম ভাই, বুঝছেন কি বা কদিন আড্ডি করলাম, টেকা তো পাইলাম না, আরো অপমান হইলাম। ব্যাংকের মতিগতি ভাই হওয়া যায় না, সেউরে দিয়ে যাইছে আর সেও খুঁজেও। হ্যাঁ, দারিদ্র্যমুক্ত দেশ গঠনের লোনের বিকল্প নাই। এই যদি হয় আমাদের লোন সেকশন, তাহলে আপনারাই বলুন। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সব থেকে বেশি আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুলাভাই দেখুন তো আমাকে কেমন লাগছে। আজ পকেট খালি হবে এতে কোনো সন্দেহ নাই। এভাবে হ্যাঁ করে তাকিয়ে কি দেখছো? তোমাকে না, তোমাকে পেতনির মতো লাগতেছে। কি? এটা বললাম। কি? দাঁড়াও, কি বলছো? থামো, বসো। তোমার মাননি? হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। তুমি না, আমি কি? তুমি না সুইটি দুলাভাই। ওরে আমার শালিকা রে। আজ না আমার পার্টি বেড়াতে ইচ্ছে করতেছে। যা ভাবছিলাম তাই হলো। কোন পার্কে বেড়াতে চাও শালিকা? কেন, ডিমল্যান্ডে? না, আজ না,
অন্যদিন যাব, আজ না আমার একটা জরুরি কাজে দূরে যেতে হবে। তুমি আমার কিপটে দুলাভাই। বাবা কাছে তো কাছে, চুপ দিয়ে একটু পানিও আসে নাই। কেঁদে না শুনা, তোমার সাথে কোনো কথা নেই। লাকিটি কেঁদে না, তোমাকে নিয়ে পার্কে বেড়াতে যাবো। হ্যাঁ সত্যি? তুমি আমার লক্ষ্মী দুলাভাই। আরে আমার টিনটিনি, চলো পার্কে যাই। চলো, তুমি আমার সুর দুলাভাই। আরে আমার লক্ষ্মী শালিকা রে, কি আর করবো, বউয়ের আদর পেতে হলে তো শালিকার আবদার রাখতেই হবে।